নমস্কার সকল দর্শক বন্ধুদের স্বাগত। আজকে একটা বিশেষ সন্ধ্যা, আশা করি বুঝতেই পারছেন, কারণ রেনাউন্ড ডক্টর সেন রয়েছেন আমার সঙ্গে লাইভে। শুরুতেই আগে স্বাগত জানাবো, তারপর আমরা মূল বিষয় ভিত্তিক আলোচনায় আসবো। অনেক অনেক স্বাগত স্যার আপনাকে, নমস্কার লাইভে। নমস্কার। আজকের আমাদের বিষয়বস্তু দেখুন, আমরা যত দিন লাইভে এসছি ততদিনই কোনো না কোনো টপিকস নিয়ে এসছি, কিন্তু শিক্ষা যেখানে মূল পর্বে এসে দাঁড়ায় সেখানে দাঁড়িয়ে আর কোনো দীপ্তিময় ছটা বা অন্য কোনো বিষয়বস্তুকে তুলে আনার বোধহয় প্রয়োজনই পড়ে না। যেখানে শিক্ষাই মূলত প্রাধান্য, সেখানে সহজ পাঠের আজকের দিনের মূল্যবান, বিশেষ করে যারা এতদিন ধরে অনলাইন এডুকেশনের সাথে অনেক বেশি ইউজ টু হয়ে গেছে, তাদের জন্য একটা বিশেষ পাঠ্যক্রম প্রক্রিয়া যেটা আমরা আনতে চলেছি এবং সেটা অলরেডি মানুষের কাছে পৌঁছতেও শুরু করেছে। এই বিষয়ে আসি স্যার। আমাদের নতুন বিষয়বস্তুটা শুরু করেছি সহজ পাঠ, কারণ 1 বছর হয়ে গেল মায়া টিভি। 1 বছরে আমরা স্বাস্থ্য নিয়ে মানুষকে অনেক কিছু দিতে পেরেছি। 950-র কাছাকাছি আমাদের প্রায় ভিডিও আছে স্বাস্থ্যের উপরে, যেটা আপনারা মায়া টিভিতে গেলে বিভিন্ন ঘরোয়া টোটকা, বিভিন্ন ডিজিজ নিয়ে, আমার মনে হয় না যে কোনো চ্যানেল শুধুমাত্র স্বাস্থ্য চিকিৎসা নিয়ে এইভাবে দিনের পর দিন ইউটিউব মানুষের জন্য দিয়ে গেছে। আমরা 1 বছর ধরে আর কিছু করতে না পারি, মানুষের জন্য বেশ কিছু ঘরোয়া টোটকার ভিডিও দিতে পেরেছি, যেটা আগামী দিনে আপনাদের কাজে লাগবে। আপনারা যে কোনো বিষয়বস্তুর হোক না কেন আপনারা খুঁজে পাবেন ওটায়, কিন্তু খুঁজতে হবে। পাইলস নিয়ে বলুন, ফিস্টুলা নিয়ে, যেগুলো আপনাদের কমন ডিজিজ, ব্যথা যন্ত্রণা, ডায়াবেটিস, আর্থারাইটিসের বিভিন্ন পার্ট, স্পন্ডোলাইটিস, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডোলাইটিস, এইগুলো নিয়ে পাচ্ছেন। এবং পেটের প্রবলেম, ইনডাইজেশন, এই সমস্ত যেগুলো সারা জীবন মানুষ কোনো না কোনোভাবে ভুগে চলেছে। প্রতিদিনের একটা ব্যাপার থাকে, অ্যাসিডিটি, কনস্টিপেশন, এগুলো কমন ডিজিজ। এগুলোর জন্য কোনো ডাক্তারের কাছে সাধারণ মানুষ যায় না। তাই আমরা করেছি কি, যে না, মানুষকে ডাক্তারের কাছে যেতে হবে না এই কমন ডিজিজগুলোর জন্য। আজকে এই কমন ডিজিজের উপরে আমরা 950-র কাছাকাছি প্রায় ভিডিও, ইটস নট এ জোক। 1 বছর ধরে আমরা বলতে পারি ওটাই আমাদের মূলধন মানুষের জন্য। আর 1 বছর পর আমরা আজকে সিদ্ধান্তে এসেছি, তৈরি হচ্ছে সহজ পাঠ। স্বাস্থ্য তো ছিল, যদি শিক্ষা সঙ্গে না থাকে তাহলে মানুষের কোনো রেভলিউশন আসবে না। তাদের যে পরিবর্তন, এটা যদি আনতে হয়, আজকে আপনারা নিজেরা জানেন, যারা টিভির পর্দায় বসে আমাদের প্রতিনিয়ত শোটা দেখেন, প্রচুর মানুষ শোয়ে ফোন করে, লাইভ শোয়ে দেখবেন যে তারা ডাক্তারের কাছে যেতে চায় না। আমি বলি না শখের রুগী, তো এরকম প্রচুর রুগী আছে আমাদের পশ্চিমবাংলায় যারা সত্যি ডক্টরের কাছে যেতে চায় না, বা তাদের খুব একটা ইচ্ছা নেই, ওই ঘরে বসে যদি একটু টুকটাক করে সেরে যায়, ঠিক, এর থেকে বেশি তাদের কাছে আর আশা করা যায় না। কোনো ডক্টররাও বলে তাদের বাড়ি থেকে বের করে চিকিৎসায় পাঠাতে পারবেন না। কেন? তারা একদম ডিটারমাইন হয়ে গেছে যে আমরা ডাক্তারের কাছে যাবো না, ওই বাড়িতে বসে যদি জল, ঠান্ডা জল, গরম জল ইত্যাদি এইসব করে যদি একটু সুরাহা হয়, তারা যে অসুখটা হয়েছে সারিয়েও ফেলবে সেরকমও কোনো ইচ্ছা নেই, চলছে গতানুগতিক। তো সেই মানুষগুলোর মনে যদি আজকে চিকিৎসা পদ্ধতিটা ঢোকাতে হয়, তাহলে শিক্ষার দরকার আছে। কেন? যে মানুষগুলো ডক্টরের কাছে যেতে চায় না তারা অশিক্ষিত, হয়তো একাডেমিক কোয়ালিফিকেশন আছে, কেউ মাধ্যমিক বা এইচএস না, নিজেকে ভালো রাখার জন্য, নিজের পরিবারকে ভালো রাখার জন্য, তার জন্য আরো শিক্ষার প্রয়োজন আছে মানুষের। আমি বলছি না যে একদম পুরো অশিক্ষিত, তাদের শিক্ষা আছে, একাডেমিক কোয়ালিফিকেশন। বাকি যে জীবনযাত্রা চালাবার জন্য একটা মানুষের শিক্ষার প্রয়োজন হয়, সেই শিক্ষাটা তাদের কাছে নেই। এর জন্য আমাদের এই সহজ পাঠ আসছে, যে আজকে এই পিছিয়ে পড়া মানুষগুলোকে, নিজের উন্নতি না করা মানুষগুলোকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য। টেলিফোন লাইনে কেউ রয়েছেন, নমস্কার, স্বাগত আপনাকে লাইভে। হ্যালো, নমস্কার। বলুন বলুন। ডাক্তার বাবুর সাথে কথা বলবো। হ্যালো ডাক্তার। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি আমি বর্ধমান থেকে বলছি। আমি দিয়া ব্যানার্জি বলছি। আমার কিছুদিন বলবো না, 4-5 বছর আগে পায়ে ফিসার হয়েছিল, অপারেশন করিয়েছিলাম, জানেন তো, আমাদের অম্বিকা পার্লার একজন ডাক্তারের কাছে, এবার সার্জনের কাছে। এবার কিন্তু অপারেশন করার পর কিছুদিন অপারেশন করার পর আমি দেখি মানে অপারেশন করছি জ্বালা যন্ত্রণা কিছুটা, কিন্তু ক্ষতি করার পর না, যখন জল খোঁজ করার পর খাবার একটু একটু দেখি প্রচুর বিষয় হচ্ছে, মানে হয় ওরকম একটা মানে প্রচুরটা চলে আসে, মানে আবার সারাদিন যাওয়া সেটা নয়, কিন্তু পায়খানা ক্ষতি করার পরই এটা হয় জিনিসটা।
ডাক্তারবাবুর কাছে আমি আবার গিয়েছিলাম, ডাক্তারবাবু বলছেন নাকি এনে ওটা ভেতরে সেলাই করা সময় নাকি একটু ব্যাগ দিয়েছিল, মানে ওটা করে কিছু ফল পাইনি আমি। তার জন্য ভালো দিন দেখে যেদিন আসার ইচ্ছা হবে চেম্বারে চলে আসবেন। ও, এটা কি চেম্বারে গেলে কি আপনার অপারেশন করতে হবে আমাকে? আপনি কোথায় ফোন করেছেন? আমি বর্তমান থেকে বলছি। না, কোথায় ফোনটা কোথায় করেছেন? ডাক্তারবাবুর কাছে। আপনি ডাক্তারবাবু শো দেখেন? হ্যাঁ দেখি তো। তাহলে উনি কি করেন না করেন নিশ্চয়ই ওনার চারিত্রিক বৈশিষ্ট্য জানা আছে, তো সুতরাং না এটা বললে কি আপনার কাছে গেলে কিওর হয়ে যাবে সেটাই আমি বলতে চাই। তা বলতে চাই, তা আমি জানি না কিওর হয়ে যাবে কি, তবে আমার এখানে কোনো অপারেশন হয় না, বিনা অপারেশনই ট্রিটমেন্ট করে সবাই ভালো আছে। ঠিক আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কাছে গেলে বারাসাত চেম্বারে তবে যদি যাই। হ্যাঁ, টিভি পর্দায় নিচে দুটো নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে অবশ্যই ফোন করে এখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন, কারণ ভিড় হয় খুব। ঠিক আচ্ছা ঠিক আছে, আমি ওই জন্য আমি জানছি। আর একটা প্রবলেম হয়েছে ডাক্তারবাবু, আর একটা বলি। বলুন বলুন তাড়াতাড়ি। হ্যাঁ, এই কিছুদিন আগে না মানে কিছুদিন আগে বিয়ে বাড়িতে একটু নাচানাচি করেছি, মানে হয়েছিল সবার সাথে, কিন্তু এমনি কিছু লাগেনি, কিছু পাটা না হাঁটুটা ভাঁজ করে বসতে পারছি না, তারপরে দিন থেকে পায়েটা হাঁটু থেকে তলা পর্যন্ত আমার পায়ে খুব প্রবলেম হচ্ছে, কিন্তু আমি পরেও যাইনি বা কার সাথে আমার লাগেও নি, কিন্তু তারপর থেকে হাঁটু থেকে হাঁটু ভাঁজ করতে পারছি না, আমার উঁচু হয়ে বসতে পারছি না, পা ভাঁজ করতে খুব কষ্ট হচ্ছে আমার। এখানে আসার আগে হাঁটু দুটোর এক্সরে করে নেবেন। এখানে আসার আগে স্যার বললেন এক্সরে করে চলে আসতে, কেমন? এক্সরে করে নেবেন, দুটো হাঁটুর এক্সরে করে নিয়ে চলে আসবেন। এক্সরে শুনতে পাচ্ছেন না? এক্সরে না, এক্সরে করানো হয়নি, কিন্তু ওটা এক্সরেটা করে নিয়ে আসবেন। এখানে আসার আগে এক্সরেটা করে নিয়ে তারপর আসুন। যতটুকু বলছেন ততটুকু আগে শুনে নিন, তারপর বোঝার কমিউনিকেশনের প্রবলেম হলো তো আমরা রয়েছি। সারাদিন বাড়িতে তো বকতে থাকেন না, মানে কোনো কাজের কথা না, কিন্তু শুনতেও তো হবে, না শুনলে কি করে হবে? আসার আগে দুটো হাঁটুর এক্সরে করে নিয়ে তারপর আসবেন। আরো একজন টেলিফোন লাইনে। হ্যাঁ নমস্কার। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, বলছি যে মানে চোখের চিকিৎসা আপনাদের হয়? না না, চোখের চিকিৎসা হয় না? না ঠিক আছে, ধন্যবাদ। যেটা হয় না আমরা সেই ব্যাপারে হবার অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, সবকিছুর আলাদা ডিপার্টমেন্ট আছে। আমাদের এখানে অনুষ্ঠানগুলো একটু ফলো রাখলেই বুঝতে পারবেন যে আমরা যে ট্রিটমেন্টগুলো করি সেইগুলোর ব্যাপারেই কিন্তু আমাদের এখানে প্রেজেন্টেশনগুলো করা হয়। ঠিক তো আমরা যে বিষয়বস্তুতে ছিলাম, আমরা সহজ পাঠে ছিলাম, তবে আজকে স্যার আরো একটি করোনার ধরে আমার মনে হয় এই সময়টা আমরা 5:30 থেকে লাইভে থাকি, সুতরাং যেহেতু সময়ের কাছাকাছি, সুতরাং এই যে অপারেশন ছাড়াও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে এমন কোনো এক শোধন চিকিৎসার ব্যবস্থা আছে যেখান থেকে কিন্তু মানুষের সুস্থ করা যায় সম্পূর্ণ উইদাউট এনি অপারেশন, সেই বিষয়টা যদি আলোচনা একটু আসে। কারণ আরো একটা পর্ব আমরা অ্যাড করেছি আমাদের এই ইউনিটেই, পঞ্চকর্মা আমাদের আয়ুর্বেদেরই থেরাপির একটা পদ্ধতি। ভামনা বিরেচনা বস্তি নস্য রক্তমক্ষণ, এই যে 5টা পদ্ধতি, আরো ভ্যারিয়েশন আছে, এই 5টা পদ্ধতিতে যে আমরা থেরাপিগুলো করে দিই, শরীরকে কিভাবে ডিটক্সিফিকেশন করা যায় এবং ভেরি ইজি অ্যান্ড ভেরি ফাস্ট, এবং তার শরীর থেকে ক্রনিক ডিজিজটা যেটা এত বছর যাবৎ সারাতে পারা যায়নি, তার জন্যই পঞ্চকর্মা আয়ুর্বেদের সাথে মেডিসিনের সঙ্গে তার অপারেশন লাগে না। কারণ আয়ুর্বেদেও শল্য চিকিৎসা আছে, আয়ুর্বেদ মতে সার্জিক্যাল ডিপার্টমেন্টটাকে শল্য চিকিৎসা বলা হয়, সেটা আমাদেরও আছে, কিন্তু মেডিসিন আর এই পঞ্চকর্মা দেবার পর অপারেশন প্রয়োজন হয় না। আমাদের ইউনিটটা ডেড এগেনস্ট ফর অপারেশন, এনি টাইপ অফ অপারেশন, আমরা অপারেশন ছাড়াই ট্রিটমেন্ট করি। অপারেশন প্রয়োজন হবে আপনারা যারা করবে তাদের সঙ্গে ডিসকাশন করুন, এখানে ফোন করে জিজ্ঞেস করবেন না স্যার এটা অপারেশন করবো না কি করবো, কারণ আপনারা জানেন এখানে অপারেশন হয় না, তার মানে আমাদের পর্বটাই জিজ্ঞাসা করুন, কারণ যাদের অপারেশনের সাবজেক্ট সেটা তারা বলবে, আমরা করি না, আমরা ওই ব্যাপারে ডিসকাশনও করার প্রয়োজন নেই। কেউ আছে ফোনে? না, কেটে গেছে, আমরা আরো কন্টিনিউ করতে পারি। তো সেই জন্যই বলি যে আজকে এই ট্রিটমেন্টে আসার আগে আপনাকে কিন্তু ডিটারমাইন হতে হবে যে হ্যাঁ এই ট্রিটমেন্টে যাবো কি না, ইয়েস অর নো। এটা যদি আপনি নিজে ডিটারমাইন, অনেক পেশেন্ট এসে বলে স্যার বাড়ির বিরুদ্ধে এসেছি, কেন? আপনি কি আমার দয়া করতে এসেছেন নাকি? আসতে হবে না, আপনার বাড়ির লোক যেখানে বলছে ট্রিটমেন্ট করার না, যখন মনে হবে
বেড়াল গাছে ওঠার প্রয়োজন আছে তখনই আপনি আসবেন। আমরা আসবো আরো বিস্তারিত আলোচনা যাব। কেউ রয়েছেন সঙ্গে, নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলে নমস্কার। ফেলুন কে রয়েছেন। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। হুম, আমি একটু ডাক্তারের সঙ্গে কথা বলতে চাচ্ছি। বলুন, বাড়ি প্রশ্ন কোথায়? বলুন। হ্যাঁ, বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। বলুন প্রবলেম কি? প্রবলেম আমার হচ্ছে পেটের, আমি আমার পেটের রোগে অনেকগুলো ভুগছি, মানে পেটে খাবার হজম হয় না, আবার গ্যাস তো ডাক্তার বলছে গ্যাস তো নিঃশ্বাস মানে উপরটি উঠে যায়, সবসময় অম্বল থাকে, গ্যাস গ্যাস মানে ট্যাবলেট না খেলে আমার পেট ফাঁস, খেতে পারি না, এই সমস্যাগুলো হচ্ছে খুব, গলা জ্বালা, বুক জ্বালা সব কিছু আছে। তো ডাক্তার দেখান না কেন? ডাক্তার দেখেছি, ওই আমাকে গ্যাসের ট্যাবলেট দিচ্ছে। ওই গ্যাসের ট্যাবলেটের ডাক্তার কি হাতুড়ে ডাক্তার? না না, তাহলে একটা গ্যাসের ওষুধ দিয়ে ছেড়ে দিল মানে আপনার প্রবলেম সারছে না, তা কিরম লেভেলের ডাক্তার দেখিয়েছে? মুর্শিদাবাদে অনেক ভালো ভালো অনেক বড় বড় ডাক্তার আছে, আপনি ভালো ডক্টর দেখাননি কেন? তাহলেই তো হয়। মুর্শিদাবাদে ডক্টরের কমি নেই, কলকাতা থেকে বেশি ডাক্তার মুর্শিদাবাদে আছে। আপনি ভালো ডাক্তার কেন দেখাচ্ছেন না? আপনি ভালো ডাক্তারও দেখাবেন না, এদিকে বলবেন আবার ওই অ্যান্টাসিড দিচ্ছে, ব্যাস ওই খেয়ে পড়ে আছে। আপনি ভালো ডাক্তার দেখান, এর সঙ্গে লিভারের ওষুধের দরকার আছে, এনজাইমের ওষুধের দরকার আছে, সেগুলো যদি না দেন শুধু একটা করে অ্যান্টাসিড, ও তো পানের গুমটিতেও কিনতে পাওয়া যায় অ্যান্টাসিড এখন। ডাক্তার দেখাবার প্রয়োজন কি? সেজন্য ভালো ডাক্তারের প্রয়োজন। আপনি তো মনের ইচ্ছাটা থাকা দরকার না? আপনি যেমন ভালো শাড়ি জামা কাপড়টা পাড়ার দোকান থেকে না কিনে তখন তো আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় খুঁজতে বেরিয়ে পড়েন। শাড়ি জামা কাপড় গয়নার ব্যাপারে তো আপনি পাড়ার দোকানে যান না, তখন তো খুঁজে পেলেন পিসিচন্দ্র জুয়েলার্স। তাহলে ডাক্তারের ক্ষেত্রে কেন ভালো ডাক্তারটা খোঁজেন না? বেশ, তো তাহলে একটা দিন চলে আসতে হবে। এবার বলবেন অনেক দূরে, ওসব অজুহাত দেবেন। একটা দিন যদি চলে আসতে পারা যায়। না, আপাতত নেই, যদি হয় নিশ্চয়ই যেদিন হবে আপনাকে নিশ্চয়ই ফোন করে জানাবো। যে প্রসঙ্গ তো আমরা আলোচনা শখের রোগীর আরেক পর্ব। পানের গুমটি থেকে অ্যান্টাসিড কিনে এনে বলছে দারুণ বড় বড় ডাক্তার দেখায়, আর আমরা বুঝি তো ওইগুলো। আমি জানি তো উনি অ্যান্টাসিড খেয়েই বসে আছে। এই অ্যান্টাসিড খেতে খেতে যেদিন পেটে আলসার হয়ে যাবে সেদিন আপনি ভালো ডাক্তার খুঁজতে বাধ্য। আপনি কেন, আপনার বাড়ির সব লোক দেখবেন কোমরে গামছা বেঁধে দৌড়াচ্ছে ভালো ডাক্তারের জন্যই। তখন আর ওই লোকাল ডাক্তার তাই হবে না। তাই আগেকারের দিনে শুনেছি আমি, গুরুজনেরা বলতো মরলে শিক্ষিত ডাক্তারের কাছে মরো বাবা, তাতে পরের জন্মে আর ওই রোগটা থাকবে না। তা আপনারা যখন ডাক্তার দেখান তাহলে একটা ভালো ডাক্তার কেন দেখাচ্ছেন না? ওইরকম অ্যান্টাসিড লেখার জন্য ওই জন্য ডাক্তারের প্রয়োজন হয় নাকি? ও তো যে কেউ বাড়ির, আপনার বাড়িতে যে লোকেরা আছে তাদের জিজ্ঞেস করুন, সবাই অন্তত 10টা করে অ্যান্টাসিডের নাম জানে। ও দোকানে গিয়ে বললেই দিয়ে দেয়, ওর জন্য প্রেসক্রিপশন লাগে না। তাহলে লাভ হলো কোথায়? হ্যাঁ, ফোনটা লেগেছে লাইভে। এবার বলে ফেলুন কে রয়েছেন সঙ্গে, নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার। আপনাদের এখানে যে প্রোগ্রামটা দেখছিলাম, আমাদের সময়টা একটু খুব খারাপ লাগছে আর কি। সময় খারাপ যাচ্ছে? আচ্ছা, আপনি কি সকালে কি কিছু খেয়েছেন, নেশা করে ফেলেছেন? হ্যালো, হ্যাঁ, আপনি কি নেশা করে ফেলেছেন? কেটে গেলেন, বাহ, না, খুব কেটে দিতে ভালো। বাধ্য হয়েছে। হ্যাঁ, কেটে দিলেন। হ্যাঁ, বাধ্য কেটে দেবেন। ভুলভাল গাঁজায় দম দিয়ে অনুষ্ঠানটা দেখবেন না। এটা মেডিকেল অনুষ্ঠান। আপনি ফোন করে বলছেন আমার সময় খারাপ যাচ্ছে, আপনার কি কুষ্টি বানাবো আমি বসে? পড়তেও জানেন না, অশিক্ষিত লোকেরা অ্যান্ড্রয়েড ফোন কিনে ফেলেছেন। টিভিতে কি লেখা আছে? ওখানে অ্যাস্ট্রোলজার লেখা আছে? নিশ্চয়ই না। কোথা থেকে আসেন আপনারা এইগুলো? খাওয়া দাওয়া হয়নি দুপুরে? যে বিষয়ে আমরা ছিলাম আলোচনায়, যে পঞ্চকর্ম চিকিৎসা পদ্ধতি, সেই বিষয়ে আমরা আরো বিস্তারিত একটু আলোচনায় যাই, আবারও সহজ পাঠে ফিরবো। তো আজকে ট্রিটমেন্টের যারা ভালো চাইছে, আজকে কর্ণাটক, কেরালা, আমাদের এখানে যত না নার্সিংহোম আছে তার থেকে বেশি ওখানে আয়ুর্বেদ সেন্টার, মানে আয়ুর্বেদের নার্সিংহোম, আয়ুর্বেদের হসপিটাল কলকাতা থেকে অনেক বেশি। মানে বিশ্বাস না হলে গুগলসে মারুন, দেখতে পাবেন যে ওখানে কর্ণাটক বা কেরালায় আয়ুর্বেদ এক একটা মেডিকেল কলেজ কতগুলো আছে। ঠিক আমাদের এখানে কলকাতা এত নার্সিংহোমও নেই। তাহলে আয়ুর্বেদটা মানুষ বিশ্বাস করে, ভালোবাসে, এবং কেন? তার রেজাল্ট পেয়েছে বলে। সেই জায়গাটা মানুষের মধ্যে আনতে হবে যে আয়ুর্বেদটা সত্যি কি মানুষের কাজ করে। সবাই আজকে আসছে বলে যে আপনাকে আসতে হবে কোনো মানে নেই। আপনি নিজে আগে যাচাই করুন যে আয়ুর্বেদের রেজাল্ট হয় কিনা, এটা কি সত্যি আদৌ কাজ করে। সেই বেটে ঘেটে চেটে এইতে কি কোনো রেজাল্ট হয়, এইটা জানার প্রয়োজন আছে। আসবো আলোচনায়। কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো ডাক্তারবাবু, বলুন। বলছি আমার ছেলের না চুল পেকে যাচ্ছে। লিভার টেস্ট করাবেন, থাইরয়েড টেস্ট করিয়ে পাঠাবেন, তারপর ওষুধ বলা যাবে। লিভার, LFT আর TSH দুটো।
আমি না লিভার টেস্ট করিয়েছিলাম, আপনি বলেছিলেন লিভার টেস্ট করাতে। হ্যাঁ, করে কি দেওয়ালে বাঁধিয়ে রেখেছেন না আমাকে পাঠিয়েছেন? না, আমি আপনার কথা শুনে লিভারটা টেস্ট করেছি, লিভারের প্রবলেম আছে। আপনি কি করে বুঝলেন একা একা? না না না, ডাক্তারবাবু বলছিল আর কি প্রোগ্রামের মধ্যে যে লিভারটা টেস্ট করাতে, তারপর শুনেছিলাম। তারপর আমি লিভারটা টেস্ট আর কি রক্ত পরীক্ষা করালাম। টেস্ট করালেন, হ্যাঁ, তারপরে দিয়ে সেই একটু প্রবলেম আছে। কি করে বুঝলেন প্রবলেম আছে? তারপর কি আপনি ডক্টরের সঙ্গে কথা বলেছেন? না, কথা বলিনি। তাহলে কি করে বুঝলেন? আমাদের যে ডাক্তার, সে আমার লিভারের ওষুধ দিল খেতে। আচ্ছা, সুতরাং এখানে ফোন আপনাকে করার লিভারের হেতুটা ওষুধ কি? ছেলেকে দিয়েছে, তা সেই ডক্টরকে ফোন করেননি, আপনি আমায় ফোন করেছেন কেন? না, আচ্ছা, ও তাহলে আমি কি টেস্ট করাবো ডাক্তারবাবু? সেটা ওই ডক্টরকে জিজ্ঞেস করবেন, এখানে কেন? যে ডক্টর দেখাচ্ছে তাকে জিজ্ঞেস করবেন তো। আপনার ছেলে তো একটা ডক্টর আছে, আপনি দেখাচ্ছেন তো, তাই না? কটা ডক্টর রাখবেন একটা ছেলের জন্য? যে ডক্টর দেখাচ্ছে তাকেই ফোন করুন, কেমন? আগে একটু মনস্থির করে নিন যে আমরা চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছি, কারণ আপনি এটা একটাই। কখনো ভাববেন না টিভির পর্দা আপনি দেখতে পাচ্ছেন, ফোন করে যা জিজ্ঞেস করলাম তারই উত্তর পেয়ে যাবেন, ব্যাস। না, এই জায়গাটা একটু কঠিন, আপনারা জানেন, কিন্তু নিয়ম শৃঙ্খলা মেনে আপনি যখন একটা ডক্টরকে দেখাচ্ছেন, তাহলে আবার এখানে কেন? তাই না? একটা নৌকোয় কজন ওঠা যেতে পারে? বেশি হলে তাহলে, যখন যখন দেখবেন যে না হচ্ছে না, তাহলে আপনি এখানে আসুন। আদারওয়াইজ যখন একজনের কন্ট্রোলে আছে, তাহলে সেখানেই দেখিয়ে যান। কেন চুল পেকে যাচ্ছে, যে ডক্টর দেখছে ওষুধ দিচ্ছে উনি এর সমাধান করে দেবেন, ঠিক আছে? কারণ উনি পারেন, না পারার কিছু নেই, উনি তো লিভারের ট্রিটমেন্ট করাচ্ছেন, সেখানেই করুন। সব থেকে বড় কথা, এই চিকিৎসা পদ্ধতির উপর বিশ্বাস ভরসার কথা আমরা বলে থাকি স্যার বিভিন্ন লাইভে। সেখানে পঞ্চকর্মা চিকিৎসা পদ্ধতি, মেডিসিন সাথে শোধন চিকিৎসা, দুটো সমন চিকিৎসা এবং শোধন চিকিৎসার যে কম্বিনেশন একটা বডির ওপর ইম্প্যাক্ট ফেলছে, এবং সেটা পরবর্তী ক্ষেত্রে এই যে রুটটা আবার ফিরে আসতে পারে, এই সম্ভাবনাটা একেবারে থাকে না যদি শোধন চিকিৎসার মধ্যে সেটা সম্পূর্ণ ডিটক্সিফাইড করে দেওয়া যায়। এক্ষেত্রে স্যার বেশ কিছু কি জিনিস রয়েছে যেগুলোকে তখন সেই মুহূর্তে এই চিকিৎসা চলাকালীন অ্যাভয়েড করতে হয় কিংবা সেভাবে মেনটেন করতে হয়? তাহলে বিস্তারিত একটু এই বিষয়টা আলোচনা করে যাই। যেমন আমাদের আয়ুর্বেদিক চিকিৎসায় আসতে গেলে প্রধান কাজ, অন্তত আমাদের ইউনিটের, যে বেশ কিছু খাবার আছে আগে রেস্ট্রিক্ট করতে হবে অ্যাজ পার দেয়ার ডিজিজ। সব খাবার নিষেধাজ্ঞা সবার জন্য না, একজনের এক রকমের ফুড রেস্ট্রিকশন হয়। কারোর টক খাওয়া নিষেধ আছে, কারোর ডিম খাওয়া নিষেধ আছে, কারোর সামুদ্রিক মাছ নিষেধ আছে, কারোর মুসুর ডাল নিষেধ আছে। এই যে এত খাবার, বা সেই খাবারের লিস্ট তালিকাটাই বলা হয় যেটা ওই মানুষটার ডিজিজের উপর ডিপেন্ড করছে। যদি আপনার হাঁটুর ব্যথা, গোড়ালি ব্যথা, কোমরে ব্যথা হয়েছে, তো আপনাকে হাই প্রোটিন ফুডগুলোকে অ্যাভয়েড করতে হবে, তার জন্য হাই প্রোটিন ফুডের লিস্ট দেওয়া হবে। তাহলে এইতে যেরকম ফুড রেস্ট্রিকশন মানা হয়, তেমনি পঞ্চকর্মার ক্ষেত্রেও কিন্তু আপনাকে বেশ কিছু নিয়ম মানতে হবে। কেন? হোয়াট ইজ পঞ্চকর্মা? পঞ্চকর্মা ইজ দ্য ডিটক্সিফিকেশন অ্যান্ড পিউরিফিকেশন সিস্টেম। সঙ্গে থাকুন, ঠিক নেব ফোনটা। আসুন, বলুন কে রয়েছেন? নমস্কার। হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার। হ্যালো, কাটোয়া থেকে আমি সুরজিৎ বলছি। হ্যাঁ বলুন। নমস্কার ডাক্তারবাবু, আপনার আমার ওয়াইফকে আপনার কাছে দেখিয়েছিলাম আপনার চেম্বারে গিয়ে। তার জন্য যে প্রেসক্রিপশনে ওষুধ দিয়েছিলেন, ওষুধগুলো শেষ হয়ে গেছে। দিয়ে আমার ওষুধের দরকার, কিন্তু আমি কিছুতেই যোগাযোগ করে যখনই ফোন করছি, এ বলছে ওকে ফোন করুন, ও বলছে ওকে ফোন করুন। আপনি কোন কোন নাম্বারে ফোন করেছিলেন? আপনার প্রেসক্রিপশনে যেসব নাম্বার লেখা আছে 31-এ ফোন করে আমাকে জানান, আপনার অ্যাড্রেস আর প্রেসক্রিপশন পাঠিয়ে দিন, আর কি কি কত নাম্বারের ওষুধ লাগবে ওটা পাঠিয়ে দিন। তারপর না গেলে আমার পার্সোনাল নাম্বারও আছে, ওই পার্সোনাল নাম্বারে জানাবেন যে 31 নম্বরে পাঠিয়েও কোনো ফিডব্যাক পাইনি, শুধু এইটুকু আমাকে লিখে দেবেন, ঠিক আছে? 31 নম্বর, তাই তো? হ্যাঁ হ্যাঁ, লাস্টে 31। হ্যাঁ, প্রেসক্রিপশনই দেওয়া আছে, দেখুন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। অনেক ধন্যবাদ। আপনাদেরও জানানো থাকলো, আমার প্রচুর পুরনো পেশেন্টরা আজকে অনুষ্ঠান বসে দেখছেন, প্রতিদিনই দেখেন। এখানে ফোন করেছেন কিন্তু তার কোনো রেসপন্স পাচ্ছেন না, প্লিজ নাম্বারটা নোট করে, আমার পার্সোনাল নাম্বার ওতে দেওয়া আছে 50 and 100, ওতে একটু SMS করে দিন। এই নাম্বারে কোনো রেসপন্স আপনাকে করছে না বা কোনো হেল্প করছে না, ওটা আমারও তো জানা দরকার, কারণ সব তো দেখা সম্ভব নয়। আমি পেশেন্ট দেখি, ডায়াগনোসিস করি, বাকি আর কিছু আমার দেখার দায়িত্ব নেই। কিন্তু তবু ওভারঅল একজনের প্রেসক্রিপশন হওয়ার পর তার কাছে ওষুধ পৌঁছাচ্ছে না, অথবা 1 মাস ওষুধ খাওয়া হয়ে গেছে, তার আবার ওষুধের দরকার, সেটাও তাকে
হোম ডেলিভারি বা কোরিয়ার করা হয়নি বা কেউ রেসপন্স করছে না, আপনি কোন নাম্বারে কথা বলছেন আপনাকে রেসপন্স করছে না, প্লিজ আমাকে একটু জানাবেন। যেহেতু আমার নাম্বারটাও কিন্তু পার্সোনাল এই জন্য দিয়ে রেখেছি যে আপনারা যাতে আমাকে একটু রিপোর্টিংটা দেন যে হ্যাঁ এখান থেকে কোনো হেল্পলাইন কাজ করছে না। ফর নাথিং নাম্বারগুলো দেওয়া আছে, ওই নাম্বারগুলো একটু নোট করে পাঠানো হয়, ঠিক আছে? সমস্যা হবে, সমাধান হবে। এটা একটা বিগ ফ্যাক্টর অবশ্যই। তো আমরা যেখানে ছিলাম পঞ্চকর্মা যে প্রসেস, এর ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ফুড রেস্ট্রিকশন অ্যান্ড লাইফস্টাইল রেস্ট্রিকশন আছে। কারণ পঞ্চকর্মার প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে ডিটক্সিফিকেশন অ্যান্ড পিউরিফিকেশন। আপনার শরীর থেকে সেই টক্সিন জাতীয় পদার্থ, বিষাক্ত পদার্থগুলিকে আমরা বের করে দিই। এবার এই পদ্ধতিটা চলাকালীন, থেরাপিটা চলাকালীন পঞ্চকর্মা, আপনি আবার ওই ধরনের টক্সিক ফুড যেগুলো হয় সেগুলোকে আবার ইনটেক করছেন। আপনার কিন্তু তাড়াতাড়ি সারবে না, আবার আরও বেশি পঞ্চকর্মা নিতে হতে পারে। সো আপনাকে ফুড রেস্ট্রিকশনগুলো যেগুলো দিয়ে দেওয়া হচ্ছে ওগুলোকে প্লিজ ট্রাই টু মেনটেন দ্যাট। এটা মানার দরকার আছে। আপনি নিজে মানলে অনেক তাড়াতাড়ি, কারণ আমাদের একটা ডেট গেল পঞ্চকর্মায়, যারা নিয়েছে এখন অবধি প্রায় 20-25 জনের মতো তো নিয়েছে। এটা তো ফার্স্ট ডে গেল, আমাদের সেকেন্ড ডেতে আরও বেড়ে যাবে। এখন থেকেই প্রচুর নাম লেখানো পড়ে গেছে, কারণ পঞ্চকর্মায় যারা জানেন তাদেরকে আর নতুন করে বলতে হবে না। আর আমি তো 3-4 দিন অলরেডি শো এর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিয়েছি হোয়াট ইজ পঞ্চকর্মা ইন শর্ট। কারণ যাদের একদম আইডিয়া ছিল না তারা মোটামুটি দে হ্যাভ গট আইডিয়া অ্যাবাউট দ্য পঞ্চকর্মা, হোয়াট ইউ উইল ডু, কি করতে হবে, কি করা উচিত, কি করা উচিত নয়। একটা অসুখ থেকে আমরা কিন্তু নিরোগ হতে চাইছি মুক্তি পাওয়ার জন্য। সেখানে হুটোপাটির ব্যাপার না, খুব ধীর মস্তিষ্কের ব্যাপার আছে। আপনার বাড়ির কাছে একটা বড় ডাক্তার বসে, আপনি চলে গেলেন, সেখানে 5-6 মাস ওষুধ খাওয়ার পর আবার একটা ডক্টর না। আগে ঠান্ডা মাথায় ভাবুন কোন ট্রিটমেন্টটা আপনি নেবেন, কোন ট্রিটমেন্টের মাধ্যমে আপনি তাড়াতাড়ি রিমুভ হতে পারবেন আপনার জায়গা থেকে, আপনার ডিজিজ থেকে। আলটিমেটলি আই ডোন্ট সে কিওর হবার কথা বলছি না, ভালো হয়ে ওঠা সেটাও তো দরকার আছে। একটা মানুষ ভালো থাকতে থাকতেই কিওর হয়, ঠিক? এই কিওর হওয়াটা ডিপেন্ড করে তার লাইফস্টাইলের উপর। একটা ডক্টর কখনো অসুখকে কিওর করতে পারে না। একটা ডক্টর আপনাকে ভালো করে দিতে পারে, সেই ভালোটাকে রাখার দায়িত্ব হচ্ছে আপনার, তবে আপনি কিওর হবেন। বোঝা গেছে? এই ব্যথা থেকে যে শিক্ষা আমরা পাই, সেই থেকে আবার শিক্ষার সহজ পাঠে ঢুকবো। কেউ রয়েছেন সঙ্গে টেলিফোনে। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। টেলিভিশনের পাশ থেকে একটু সরে আসবেন প্লিজ। ঘুমিয়ে পড়েছে, ছেড়ে দাও। টাইম ওয়েস্ট। যাই হোক, ফোন লেগে গেলে অবশ্যই লাইনে থাকবেন, তাহলে ঘুমিয়ে পড়তে বলিনি। তো আমাদের সহজ পাঠটা কেন আনছি জানেন? যে বেশ কিছু মানুষের শিক্ষা আগে ভালো ভাবে শোনা উচিত, শ্রোতা হতে হবে। শ্রোতার মাধ্যমে কিন্তু শিক্ষাটা আটকে আছে। লার্নিং পিরিয়ডস ফর লিসনিং, ডিপেন্ড অন লিসনিং। এখানে যে আপনাদের লিসেনটা দেওয়া হবে বা লেকচার দেওয়া হবে বা ক্লাসটা নেবে, পেশেন্টের জন্য আলাদা করে থাকবে, সাইকোলজিস্টরা আসবে এখানে, সাইকিয়াট্রিকরাও আসবে। কেন আসবে তারা? একটা মানুষের লাইফস্টাইল কেমন হওয়া উচিত, বয়স আনুপাতিক, সেটা জানার প্রয়োজন আছে তো। বাট আপনারা জানেন না, আপনাদের ডক্টররা এই ব্যাপারে না এত বিস্তারিত এত কথা বলবে না। তো এখানে আপনারা জানতে পারছেন টিভির পর্দার মাধ্যমেই, কিন্তু তার জন্য তো টিভিকে টাইম দিতে হবে আপনাকে, আধা ঘন্টা করে। আসবো লার্নিং সেশন নিয়ে। কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি ডাক্তারবাবু, বলছি যে ভালো চেহারার জন্য কোনো ভালো আয়ুর্বেদিক ওষুধের নাম বলে দিলে একটু ভালো হয়। ভালো চেহারা বলতে একটা বেশ গোপাল ভাঁড়ের মতো নাদুস নুদুস বোঝায়, আর একটা আবার ক্যাটরিনা কাইফের মতো বেশ ঝকঝকে সুন্দরী বোঝায়, ঐশ্বর্য রায়ের মতো। কোনটা বলছেন? বলছি মিডিয়াম চেহারা হবে, সব ধরনের কাজকর্ম করতে পারবো, ছোটাছুটি করতে পারবো, সেই রকম ধরনের চেহারা। লিখে নিন লাইফ লাইন। লাইফ লাইন হেলথ ড্রিঙ্কস আয়ুর্বেদ দোকানে পাওয়া যাবে? তা বলতে পারবো না, তবে মোটামুটি সব জায়গায় পাওয়া যায়। আর যদি আপনি বাড়ি কৃষ্ণনগরে না পান, তাহলে এখানে হেল্পলাইন নম্বরে ফোন করবেন, আপনার বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেবে, খাবার নিয়ম শুদ্ধ পাঠিয়ে দেবে। লাইফ লাইন, লাইফ লাইন ওই যে বলা হলো, আপনাকে সব এখনই জানতে হবে না। যখন যাবে আপনাকে নিয়ম কিভাবে, কখন কখন খাবার আগে না পরে, কতটা লিমিট থাকবে সব বলে দেবে। ঠিক আছে?
আপনার কাজ হবে অর্ডার করে দেওয়া এবং ডেলিভারি পোস্টাল অ্যাড্রেসটা দিয়ে আগে খুঁজে দেখুন, আপনার ওখানে যদি পেয়ে যান তো ইটস ওকে, ওখান থেকেই আপনাকে দোকান থেকেই বলে দেবে যে দোকানে পাবেন এবং প্রোডাক্টের গায়ে লেখা আছে এটাকে হাউ টু ইউজ। আর যদি ওখানে না পান তাহলে এখানে হেল্পলাইন নম্বরে ফোন করে আপনার অ্যাড্রেসটা পাঠাবেন, আপনার বাড়িতে ওষুধ পাঠিয়ে দেবে। আরো একজন রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি, ডক্টর সেনের লাইভ অনুষ্ঠান। হ্যাঁ, ইয়েস, লাইভ অনুষ্ঠান, বলুন। তো বলছি আমার ছেলে কি কানের বাঁ দিকে গ্ল্যান্ড গুলো ফুলে যাচ্ছে। গ্ল্যান্ড ফুলে যাচ্ছে কানের বাঁদিকে? কানের কোন কানের বাঁদিকে? বাঁদিকে বাঁদিকে বাঁ কানের? হ্যাঁ, বাঁ কানের একটাই ফুলেছে আর একটা ছোট্ট বড় হয়েছে আর কি। ওটা গ্ল্যান্ড শিওর? সিস্ট হয়েছে, ওখানে গ্ল্যান্ড নেই। কানের পাশে দেখিয়েছি, ডাক্তার বলছে গ্ল্যান্ড ফুলেছে, কানের পাশে কোনো গ্ল্যান্ড নেই বাবা। কানের বাঁদিকে বা ডান কানের ডান দিকে কোনো গ্ল্যান্ড নেই। আমাদের গলার ওই থুতনির নিচেটা আছে, ওটাকে টনসিল বলা হয়, বাট কানের পাশে ওখানে কোনো গ্ল্যান্ড না, ওখানে কোনো সিস্ট তৈরি হচ্ছে, সিস্ট, ঠিক, যেটা বড় হয়ে গেলে টিউমার বলা হবে। ছেলের বয়স কত? 13 বছর। 13 বছর। ওই জায়গাটা ছবি তুলে পাঠান, নিচে টিভির পর্দায় তাকান, ওখানে যে দুটো নাম্বার দেওয়া আছে বড় বড় করে 833 দিয়ে শুরু, ওই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারে পাঠিয়ে দিন। ভালো করে ছবিটা তুলবেন যেন গ্ল্যান্ডটা বোঝা যায়, আপনি যেটা বলছেন আর কি, ফুলে ওঠা অংশটা, ঠিক আছে, যেটা সিস্টটা হয়েছে। ওকে, তারপর আমি আপনাকে ওষুধ বলে দেবো, টেনশন নেবার কিছু নেই। ধন্যবাদ। অপারেশনে যাবেন না, অপারেশন, কারণ বাচ্চা মানুষ, এখনই বহু বড় বড় ডাক্তার আছে, আপনাকে এখন বড় বড় ভাবে বলে দেবে যেটা বড় করে অপারেশনটা করতে হবে, তারপর ঝামেলা আপনাকে পুইতে হবে ছোট্ট বাচ্চাটাকে দৌড়াদৌড়ি করে। তাই হঠাৎ করে এইসব ডিসিশন একদম নিতে যাবেন না। আরো একজন রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি অঞ্জলি দাস দাদাকে টিম থেকে বলছি স্যার। বলুন। বলুন। বলছি আমি 1 মাস আগে ডাক্তারবাবু ডক্টর সেনের কাছ থেকে ওষুধ এনেছি। হ্যাঁ, 1 মাসের ওষুধ দিয়েছিলেন, একটা ওষুধটা ফুরিয়ে গেছে। আমার একটু দেরি হচ্ছে, আমার স্মার্টফোন নেই, ছেলে বাইরে গেছে, ছেলের কাছে একটাই স্মার্টফোন, তাই জন্য একটু দেরি হয়েছে। তারপরে আমার নাতনির মা মারা গেছে, এই জন্য আমার একটু দেরি হচ্ছে যেতে। এখন আমি কি করব? আমার মুখের মধ্যে ঘাটা, একটু আপনার ওষুধ খেয়ে একটু ভালো আছি, একটু ব্যথা কমেছে বা অনেকটাই ভালো আছি, অনেকটাই, একটু না, কিন্তু মুখে একটু খিদে হয় না, একটুও খিদে হয় না, আর মুখের মধ্যে ঘাটা স্যার কমেনি এখন। তো ওষুধ না খেলে কি করে? তো ওষুধ না চালু করে আপনাকে কি জল পোড়া পাঠাবো এখান থেকে? না না, আমি 1 মাসের ওষুধ তো নিয়ে এসেছি। তাহলে আমাকে কি করতে বলছেন আপনি বলুন? আমি বাড়িতে ওষুধটা দিয়ে আসবো, কি করতে বলছেন? আমি কি করব বলুন এখন? আমি সেটাই তো আমি জিজ্ঞাসা করছি, আমাকে কি করতে হবে আপনার জন্য? বাড়িতে গিয়ে আমি ওষুধটা দিয়ে আসবো? মানে আমি কি যাব না? ছেলে আসলে স্মার্টফোনে আমি এগুলো কি কখনো জিজ্ঞাসা, এটাকে আমাকে জিজ্ঞাসা করার কোনো প্রশ্ন হলো? আপনি কি করবেন? আপনি যখন জানেন ওষুধে আপনার কাজ হচ্ছে, আপনি ভালো ছিলেন, দ্যাটস ইয়োর ডিউটি। আপনি কি করবেন সেটা আপনি বুঝবেন না। আমি তো এখান থেকে বসে টুকটাক করতে পারি না বাবা, যে আমি বাড়ি এখান থেকে টুকটাক করে দিলাম ভালো থাকবেন। মেয়েটাকে রেখে যেতে পারছি না তো, ওটা আপনার ম্যাটার আছে। এক্স্যাক্টলি দ্যাট ঠিক, পয়েন্ট। এসব ঘরোয়া সমস্যাগুলো আমাদের দেখা তো ডিউটি না, আপনি কি করবেন সেটা আপনার ডিউটি। ঠিক, কিভাবে ওষুধটা নেবেন? দেরি করে গেলে হবে স্যার, একটু দেরি করে গেলে হবে। আপনি যদি অসুখটা নিয়ে বসে থাকতে পারেন, যদি চান নিজেকে আস্তে আস্তে শেষ করবেন, সেটা আপনার ডিসিশন। আপনি কি ভাবেন এখানে ফোন করে যে বললে যা খুশি তাই হয়ে যাবে? এখান থেকে জল পোড়া টুকটাক করে দেবো, আপনি এখন যতদিন ছেলে না আসছে ভালো থাকবেন, তারপর আবার ওষুধ যাবে, এসব বোকা বোকা প্রশ্ন। ওষুধটা খেয়ে আপনি ভালো ছিলেন, ওষুধটা আপনার কিভাবে আপনি আনাবেন আপনি সেটা নিজে আপনি ভাববেন। আপনি বাড়িতে বসে হোম ডেলিভারিতে অর্ডার দিয়ে দেবেন, না আপনি নিজে আসবেন, না আপনি কোরিয়ার করিয়ে নেবেন, এতগুলো পদ্ধতি আছে, সেটা আপনি ভাবুন, তাই না? আপনার সাংসারিক প্রবলেম সব জানতে গেলে তো আর ডাক্তারই হবে না বাবা, তাহলে আমাকে বাড়িতে বই দিয়ে আসতে হবে আপনাকে। বড় কথা স্যার, ওনার কাছে স্মার্টফোন নেই, কিন্তু নরমাল ফোন তো আছে, একটা ফোন করে অর্ডার দিয়ে দিন, খালি বলে দেবেন যে আমার এই এই ওষুধগুলো লাগবে, বাস আপনাকে বাড়িতে পাঠিয়ে দেবে। ঠিক, উপায় আপনাকেই তো বের করে নিতে হবে। যার মাথা ফাটে চুন তাকে খুঁজতে হবে বাবা, দুনিয়ায় এত কেউ কারোর জন্য করার নেই। আমি আপনাকে রাস্তা দেখিয়ে দিয়েছি, এই রাস্তায় চললে আপনি ভালো থাকেন, আপনি নিজে বুঝে গেছেন যে হ্যাঁ এই ওষুধ খেলে আপনি ভালো থাকছেন, তাহলে সেটা কিভাবে কালেক্ট করবেন সেটা একটু ফোন করলেই যখন চলে যায় আপনার বাড়িতে ওষুধ, তাহলে ফোনটা করে দিন। আপনি ছেলে আসার জন্য কবে আসবে বা আপনি মেয়েকে ফেলে আসবেন এসব তো কিছু জিজ্ঞাসা করিনি, লাগেও না তো। আপনি ফোন করে বলবেন আপনার এই ওষুধগুলো লাগবে, হোম ডেলিভারিতে পাঠিয়ে দিন, বাস হয়ে গেল, সিম্পল ব্যাপার। বাড়িতে ওষুধ কালকে সকালেই পৌঁছে যাবে আপনার।
একেবারেই তাই। ঠিক আছে? আমরা সোনার বাংলা এবং এসডিটিভি প্লাস মায়া টিভি তিনটে কোলাবোরেশন একসঙ্গে লাইভে একসঙ্গে রয়েছে। হচ্ছে, প্রচুর মানুষ দেখছে প্রচুর এখন। মানুষের কিন্তু মানে আজকে বাংলার আমাদের কোনায় আলোচনা কোনায়। শুনবার বিষয়ের জন্যই বসে থাকা। সুতরাং আমরা আবারও একটু বিষয় ভিত্তিক আলোচনায় ফিরে আসি। সহজ হ্যাঁ। পাঠ নিয়ে আলোচনা করছিলাম। প্রত্যেকটা সেগমেন্ট, প্রত্যেকটা আলাদা করে আমরা ইন্ডিভিজুয়াল লার্নিং সেশন যেটা শুরু করবার হ্যাঁ, প্রতিটা বিষয় নিয়েই ভাবছি আমরা সায়েন্সে ম্যাক্সিমাম বাবা মা এসে বলে ছেলেটা ম্যাথসে খুব উইক, কে বলছে না বায়োলজি থেকে ভয় পায়, কেউ বা ফিজিক্স কেমিস্ট্রিতে। তো টোটালি সায়েন্সের সাবজেক্টগুলোকে নিয়ে ইন্ডিভিজুয়ালি এখান থেকে লাইভ টিউশন বলা হয় এটাকে। আপনি নিজে ফোন করে জিজ্ঞাসা করতে পারবেন, স্যার এখানটা বুঝলাম না, কোনো না কোনো তো স্যার থাকবে ঠিক এই টিভির পর্দার সামনে। আপনি তাকে লাইভ জিজ্ঞাসা করতে পারছেন, বই খাতা পেন নিয়ে বসে পড়বেন পুরো টিউশনের মতো। যে আজকে বায়োলজি হবে সেটা তো আপনাদের প্রমোতে জানতে পারছেন, যে কাল অন্যান্য সাবজেক্ট থাকবে, ম্যাথস থাকবে, ফিজিক্স কেমিস্ট্রিগুলো আলাদা ইন্ডিভিজুয়াল ডেট আছে। তো কোন কোন ডেটে আমরা তো রুটিন দিয়ে দেবো, ঠিক কোন কোন ক্লাসের করানো হবে, নট অনলি ক্লাস 9, অলসো 10, 11, 12 অ্যান্ড অলসো মেডিকেল অবধি। মানে নিটে বসতে গেলেও কি কি ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো অবধি আপনাদের জানানো হবে। এবং গতকাল তো জানিয়েছি, আবার আপনাদের জানাই যে কম্পিটিটর এক্সামের জন্য আজকে সারা ভারতবর্ষের বাচ্চারা কিন্তু তোলপাড় দৌড়াদৌড়ি করছে, তাই না? তা ভারতবর্ষের সব থেকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান যেটা পাথফাইন্ডার, সেই পাথফাইন্ডার স্কুল এখানে আসবে ক্লাস নিতে আপনাদের ফ্রি অফ কস্ট। যেখানে অ্যাডমিশন নিতে গেলে লোকের ধারণা ছিল অনেক টাকা লেগে যায়, ঠিক? তো সেই জন্য আজকে এত ভালো ব্যাপারগুলো আমরাও চেষ্টা করছি। কেন? যে আপনাদের সুবিধার জন্য। আপনার বাচ্চারে এইচএস হয়ে গেছে বা গ্র্যাজুয়েট হয়ে বসে আছে, বাট কোনো চাকরি পাচ্ছে না, তার জন্য প্রস্তুতির দরকার, কিন্তু সেই টাকাও নেই। আপনি টিভির পর্দার মাধ্যমে, আমাদের এই মায়া টিভির মাধ্যমে এই ক্লাসগুলো নিতে পারবেন। একটা না, প্রতি ঘন্টায় ঘন্টা 1 ঘন্টা ছাড়া ছাড়া বিভিন্ন ক্লাস হবে, স্বাস্থ্য আর শিক্ষা, আর কিছু থাকবে না, ঠিক? এবং শুধু তাই নয়, প্রচুর ছেলেমেয়েরা চাকরি পাওয়ার জন্য বসে থাকে, কর্পোরেট জব করার জন্য, সেলস। সেই সেলস নিয়ে বিভিন্ন কোম্পানি, যেমন বাজাজ কোম্পানি আসবে, আইসিআই প্রুডেন্সিয়াল আসবে, ইন্স্যুরেন্স সেক্টর থেকে আসবে, বিভিন্ন ব্যাংক থেকে আসবে। তাদের ওখানে চাকরি পেতে গেলে কি কি করতে হয়, কি কি ধরনের পড়াশোনার দরকার, আপনি ইন্স্যুরেন্সে ইন্টারেস্টেড, তাহলে আপনার কি কি ধরনের শিক্ষাগত যোগ্যতা, কি কি ধরনের আপনার টেকনিক দরকার আছে, যে হ্যাঁ একটা মানুষকে হাউ টু প্রপোজ টু আদার পারসন। এই ব্যাপারগুলো আপনি টিভি পর্দার মাধ্যমে, এবং যারা আসবে দে আর জায়ান্ট ইন দিস কোম্পানি, ঠিক? তো সুতরাং আমরা এই ডিসিশনগুলো নিয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছি। কেন? যে আজকে মায়া টিভির পর্দায় যদি রুটিনটা দেখেন একবার, আর রুটিনটা কেন বলে দিই, লাইভ হবে তো এগুলো, সবসময় রুটিন দেখে সম্ভব নয়। আপনি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইবটা একটু ক্লিক করে রাখুন, বেল আইকনটা প্রেস করবেন। বেল আইকন প্রেস করে রাখলে আমাদের এই ক্লাসগুলো, মানে আপনার ছোট বাচ্চাদের নিয়েও যে কিডজি থেকে, আদারওয়াইজ আদার কিন্ডারগার্টেন স্কুল থেকে টিচাররা এসে ক্লাস নেবে এখানে। আপনার বাচ্চাকে কিভাবে রাখবেন এই ছোট্ট বয়সে, তাকে যদি স্কুলে না পাঠান তো স্কুলে পাঠাবার আগে কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার। বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ছে, বাবা মা ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিলেন না, তো তা বাবা মারা তাদের সঙ্গে কিভাবে বাড়িতে আচরণ করবে, কতটা তাদের সঙ্গে ইংরেজি বলবে, এইগুলো সমস্তই এই চ্যানেল থেকে শিক্ষা দেওয়া হবে। এবং এগুলো কারা শেখাতে আসবে? ওই কিন্ডারগার্টেনের টিচাররা, রাইট? তো আমরা যে প্রস্তুতিটা নিয়েছি ইটস নট ব্যাড, এবং একদিনের নয়, এটা আমাদের বহুদিন থেকে এই প্রস্তুতি চলছে। কারণ স্বাস্থ্য নিয়ে, মানে বুঝতে পারছেন 950-এর উপরে ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত দিন লাগে। 1 বছরের বেশি লেগে গেছে আমাদের এই ভিডিওগুলো বানাতে, আরও ভিডিও আসবে, সেটা তো স্বাস্থ্য নিয়ে। কিন্তু এই শিক্ষা নিয়ে সহজ পাঠ, আপনার ছেলে কোন ক্লাসে পড়ছে, 7, হয়তো 7-এর কোনো একটা টপিক নিয়ে ক্লাস করানো হয়নি, আপনারা জানান আমাদের ফোনে, আমরা সেই টিচারকে এনে আপনাকে ক্লাস করাবো আপনার ছেলের জন্য। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন আমি ছেলের সঙ্গে একটু সরাসরি কথা বলতে চাই। কি ব্যাপারে? হ্যালো, কি ব্যাপারে? এই আর্থিকের ব্যাপারে। কিসের ব্যাপারে? আঁচিলের ব্যাপারে ইউটিউবে চলে যান, ইউটিউবে গিয়ে দেখুন, ওখানে দেওয়া আছে, বহুদিন আগে দিয়ে দিয়েছি, বহুবার দেওয়া আছে, ঠিক? ইউটিউবটা দেখুন, ইউটিউবটা আপনাদের জন্যই করে রাখা, একটু দেখুন। সব কিছু সহজে খুঁজবেন না, আপনি ডাক্তার দেখাতেও খরচা করবেন না, ওষুধও কিনবেন না, সবই যখন ফ্রিতে হচ্ছে তাহলে ফ্রিতে একটু ইউটিউবটা খুঁজুন প্লিজ, ঠিক আছে? ওতে আঁচিলের কি করলে কি করতে হবে,
কিভাবে করতে হবে এভরিথিং ওতে ভিডিও সহ দেওয়া আছে। চলো, ধন্যবাদ। সুতরাং শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটোকে মূল প্রাধান্য রেখেই কিন্তু আমাদের প্রত্যেক দিনের একটা এপিসোড সাজানো থাকে আপনাদের। আজও রয়েছি আমরা লাইভে। সুতরাং আবারও যদি একটুখানি শিক্ষা থেকে স্বাস্থ্যে ফিরে আসি, তাহলে স্বাস্থ্যের এই যে আমরা একটানা ঠায় বসে, এখন কর্পোরেট যেহেতু ওয়ার্ল্ডের কথা বললেন, সেক্ষেত্রে প্রত্যেকটা জব সেক্টরই হয়ে গেছে বেসড অন কম্পিউটার, বেসড অন পিসি। সেক্ষেত্রে কন্টিনিউয়াসলি বসে থেকে ওয়ার্ক করার ফলে কিন্তু স্পাইনাল কর্ডে পেইন, পিঠে পেইন, ব্যাক পেইন, এই লটস অফ ডিজিজের মধ্যে তারা শিকার হচ্ছে। সেই ক্ষেত্রে থেকে শোধন চিকিৎসা, অর্থাৎ পঞ্চকর্মাতে আবার একটু আসতে হয়। একসাথে সমন চিকিৎসা এবং শোধন চিকিৎসা দুটো যখন একই সঙ্গে একটা সেশনের মধ্যে দিয়ে চলে, একটা মানুষ কিভাবে উপকৃত হয়? অ্যাকচুয়ালি বহুবার বলেছি আমি, এক একজনের এক একটা ডিজিজ হয় ডিপেন্ড অন দেয়ার লাইফস্টাইল। টেলিভিশন থেকে সরে আসুন, কে রয়েছেন? আমি ঘর থেকে একটু বাইরে আসুন। হ্যালো, নমস্কার, বলুন। নমস্কার, মায়ের সুগার প্রেশার আছে। বয়সটা একটু বলুন মায়ের। 56। কি হয়েছে, প্রবলেম কি? সুগার প্রেশার আছে, এরপর বলুন কি সমস্যা। হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন। ওষুধ খেলে আর ডাক্তার দেখালে? ডাক্তার দেখাতে হবে, ডাক্তারও দেখাতে হবে এবং ওষুধটাও ঠিক নিয়ম করে খেতে হবে। আর শুধু ওষুধ খাওয়া নয়, তার সঙ্গে বেশ কিছু খাওয়া দাওয়ার নিষেধাজ্ঞা আছে, সেগুলোও মানতে হবে, তবে এই জায়গা থেকে মুক্তি পাওয়া যায়। আপনি রসগোল্লাও খাবেন, আবার ডাক্তারের ইনসুলিনও নেবেন, সারবে না। ডাক্তারের বদনাম করে লাভ নেই, ঠিক? তো রুগীদের মুখ দেখে আমরা বুঝতে পারি মোটামুটি যে কে রসগোল্লা খেয়ে এলো আর কে বাড়িতে গিয়ে আবার বিরিয়ানি খেলো। ওই জন্য যে ফুড রেস্ট্রিকশনগুলো করে দেওয়া হবে সেগুলোও মানতে হবে। আরো একজন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নো রেসপন্স। বেশ, সুতরাং চলে আসুন, দেখান আপনি কাকে দেখিয়েছেন। ওর কোনো পাস্ট হিস্ট্রি আমরা শুনবো না, বরং আপনার ডিজিজটার পাস্ট হিস্ট্রি শুনবো, সেক্ষেত্রে অনেক বেশি। আজকের ডেটে যারা সুগার প্রেশার থাইরয়েডের ট্রিটমেন্ট করাচ্ছেন সবার সাথে লাইফ টাইম কন্ট্যাক্ট আছে, মানে মরে যাওয়া অবধি একদম পুরো, যতদিন বাঁচবেন ততদিন ওষুধ খাওয়ার কন্ট্যাক্ট, তাই তো? আমাদের এখানে সেটা নয়, এইটুকু শুধু বলে রাখলাম। তাহলে যদি সত্যিকারের আপনার বডি থেকে এই থাইরয়েড, সুগার, প্রেশার এগুলোকে নির্মূল করাতে হয়, তাহলে আমি বলবো যে আয়ুর্বেদে আসুন। এখানেই আসতে হবে, এর কোনো মানে নেই। বহু আয়ুর্বেদ সেক্টর আছে আমাদের পশ্চিমবাংলাতেও, ভালো আয়ুর্বেদ ডক্টর দেখান, নির্মূল করা যায়। সুগার, প্রেশার, থাইরয়েড নির্মূল করা যায়। তাই যারা ভুগছেন সেই ধারণাটা মাথা থেকে বের করে দিন যে না আর বোধহয় হলো না, এটা মাথা থেকে বের করে দিন। করা যায়, ঠিক? সিস্টেমে আসতে হবে। উইদাউট সিস্টেমে কোনো কিছুই শৃঙ্খলাবদ্ধ করা যায় না। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, হ্যাঁ হ্যালো, বলুন। আমি বসিরহাট থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখো, আমি গত রবিবার আমি দেখে এসছি আপনাকে। অ্যালার্জি ওই প্রোফাইলটা করতে বলেছেন, আমার করা আছে, ওটা করা আছে, করে নিয়ে চলে আসবেন। অ্যালার্জি আপনি বলছিলেন এটা করতে। তো প্রোফাইলটা নিয়ে বাড়িতে রাখলে হবে, এখানে নিয়ে আসতে হবে তো? আপনি তো এই তারিখে বললেন, ওইটা এর আগে তো বলেননি। হ্যাঁ, তা বলেছি, রিপোর্টটা করা হয়ে গেছে, নিয়ে চলে আসবেন। হ্যাঁ, করা আছে। তাহলে রিপোর্টটা নিয়ে যোগাযোগ করবেন, কেমন? নাজবুদ্দাল বলেছেন ওই দুটো মাসতে কদিন মাসবো, গরম দিন লেখা আছে প্রেসক্রিপশনে। চলো, ধন্যবাদ। এই জন্যই বোধহয় স্বাস্থ্যের সাথে শিক্ষাকে আমাদের রাখার কারণ। হ্যাঁ, এই জন্য শিক্ষার পর্বটাকে অ্যাড করা হচ্ছে, ঠিক তো? এত প্রোগ্রাম, এত কিছু করার পরেও মনে হয় কোথাও একটা কমিউনিকেশনের অভাব থেকে যায়। না, সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো আসে। এইরকম ভাবেই ট্রিটমেন্টটা যে ট্রিটমেন্ট সেটাই তারা বুঝে উঠতে পারেনি। একটা চিকিৎসা, সেটা নিয়ে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে চিকিৎসার এটা একটা পর্ব চলছে একদম, এবং তার মেইনটেনেন্সটাও ঠিক ভাবে করতে হবে। বলুন, কে রয়েছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, ফোন করেছেন আপনি লাইভে, প্রশ্ন আপনার। আমি এই যে বসিরহাট থেকে বলছি। একটু আগে কথা বললেন তো আপনি। হ্যাঁ, আর কোনো অ্যানসার পাওয়ার জন্য? আর কি? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। গেছে। আমাদেরও কোথাও একটা ট্র্যাক থেকে আমরা বেরিয়ে যাই মাঝে মধ্যে আপনাদের এরকম ভালোবাসা পেলে। কর্পোরেট সেকশনে দীর্ঘ বছর চাকরি করার পরে তারাও কিন্তু আস্তে আস্তে অসুস্থ হচ্ছে। আমাদের বলার পর্ব ছিল যে লাইফস্টাইল মানুষের জীবনে অসুখ ডেকে আনে।
আমরা সেখানে বেশ গদি দেওয়া রিভলভিং চেয়ারে বসবো না আগেকারের দিনে সেই প্রাইমারি স্কুলের কাঠের চেয়ার যেমন হতো মাস্টারমশাইদের বসা সেরকম চেয়ারে। যদি বলেন যে হ্যাঁ সায়েন্স কোনটা বলছে, সায়েন্স কিন্তু কাঠের চেয়ার বলছে। ওখানে আরাম বিলাস বহুলতা চেয়ার ব্যবহার করা যাবে না। যারা দীর্ঘক্ষণ মানে 8 ঘন্টা ডিউটি করছেন চেয়ারে বসে, তাদের জন্য কিন্তু ওই কাঠের চেয়ারে ফিরে আসা উচিত, না হলে কোমরের লাম্বার স্পন্ডেলাইটিস অনিবার্য। তো এই স্পন্ডেলাইটিস থেকে দূর থাকতে গেলে কি হবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি আমরা বসি টেবিলে? না, আমরা নয় ঝুঁকে যাচ্ছি, আবার একটু আরাম করে 120 ডিগ্রি সেলসিয়াস কখনো বা 60 ডিগ্রি সেলসিয়াসে টেবিলে ঝুঁকে কাজ করছি। নো, এই টোটালটাই রং। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসে যদি আমরা জব করি তাহলে কিন্তু স্পন্ডেলাইটিসটা হয় না। আর স্পন্ডেলাইটিস হয়ে যাওয়া মানে কিন্তু প্রবলেম অনেকটাই। তো মানুষের বাঁচার, এইবারে কর্পোরেটে যারা আছে তারা বাড়ির খাবার নিয়ে যায় না, অফিসের বাইরে সুন্দর সুন্দর বেশ চটকদার খাবারের ফাস্টফুড সেন্টার। ও ভাবে না ওই তো দুপুরে বেরিয়ে একটু 10 মিনিটের জন্য খেয়ে নেবো, 2-5টা বন্ধুর সঙ্গে একটু গল্প হবে, খাবারের শেষে একটুখানি জল, তাও সেটা চিল্ড ওয়াটার, তারপরে 1 কাপ কফি অথবা চা। আর চাটা কিন্তু ঘন্টায় ঘন্টায় দেওয়া আছে, যেহেতু কর্পোরেট অফিসের মধ্যেই কফি মেশিন বসানো, মাঝের মধ্যে যাচ্ছেন আর খেয়ে নেন। তাহলে এই ধরনের যদি কারোর জীবনযাত্রা হয়, তার ইনকাম হয়তো বেশি হবে, ইনকামটা ভোগ হবে না, ডক্টরকে দিয়ে দিতে হবে। কেন? একটা মানুষের জীবনযাত্রা সেই কিভাবে জীবনযাত্রা চালায়। এরকম অনেক মানুষ আছে যারা সেলসে কাজ করছে, বাইরে ঘুরে ঘুরে সাইকেলে করে বা বাইকে করে, খাওয়াটা তাদের বাড়ির খাওয়া জোটে না, রাস্তায় কোনো দোকানে দাঁড়িয়ে খেয়ে নিতে হয়, তাও ওই যাও করে, মানে ওই ফাস্টফুড অথবা কোনো হোটেলে ঢুকে ভাত, সে তরকারির মা বাপ নেই, লঙ্কা কী পরিমাণ দেওয়া হয় ওটা ডিপেন্ড করে তার মুডের ওপর যে রান্না করছিল। ঠিক, সে আজকে 1 মুঠো দিয়ে দেবে কি 3 মুঠো দিয়ে দেবে, আপনাকে কিন্তু খেতে হবে। আপনি তো একদিনের খদ্দের, কিছু বলারও নেই, কিছু করারও নেই। তাহলে বাইরের খাবার যারা ইনটেক করছে এভাবে প্রতিদিন, রুটিন মেনটেন হচ্ছে কি, তার মানে সমস্যাই সমস্যা। আজকে ভেবে দেখুন, পরিবারে আপনার 4টে লোকেরই কোথাও না কোথাও কোনো অসুবিধা হয়ে আছে, সুস্থ নেই। কিন্তু আজ থেকে আরো 20 বছর আগে চলে যান, পরিবারে 4টে লোক হলে না, কোনো একটা সময় আসলো, হয়তো বয়স্ক মার একটু বাতের ব্যথা হলো, বয়স্ক বাবার বা কাকা জ্যাঠার একটু বাতের ব্যথা, একটু লাংসে শ্বাসকষ্ট হলো, আবার সব ঠিক আছে কিন্তু ট্রিটমেন্ট করে। এখন একটা মানুষকে ঠিক রাখা বড় কঠিন হয়ে যাচ্ছে। এই জন্যই যে সাধারণ মানুষগুলোর বেঁচে থাকার জীবনযাত্রার স্টাইলটা ঠিক নেই, আমাদের খাদ্য তালিকা ঠিক নেই। আমার চেম্বারেই যাদের খাদ্য তালিকা লিখে দিয়ে এটা খাবেন না ওটা খাবেন না, পরের দিন থেকে কত লোক ভয় আসে না, ডাক্তারবাবুর কাছে গেলেই খাবার নিষেধ করে দেয়। আরে আপনার ভালোর জন্য বলছি তো, সারা জীবনের জন্য না, যতদিন ট্রিটমেন্টটা চলবে সেই কটা দিন এই খাবার তালিকাটা বন্ধ থাকবে। তাতে অসুবিধা কোথায়? আপনিই তো ভালো হবেন তাড়াতাড়ি। কেমন আসবো আলোচনায়। কে রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আমি একটু ডাক্তারের সঙ্গে কিছু বলতে চাইছিলাম শরীর সম্পর্কে। বলে ফেলুন, লাইভে রয়েছেন তিনি। আচ্ছা, ওই আমার বাঁ দিকে পেটের সাইডে বেশ কিছুদিন ধরে ব্যথা হচ্ছে, তার জন্য আল্ট্রাসোনোগ্রাফি করবেন। তার জন্য আল্ট্রাসোনোগ্রাফি করাবেন, করিয়ে নিয়ে এখানে পাঠাবেন। 2বার করিয়েছি কিন্তু কিচ্ছু ধরা পড়েনি। শুধু একটাই কথা বলেছে, আমার কিডনি একদিকেই রয়েছে জোড়া, মানে 2টো কিডনি একদিকে। হ্যাঁ, এই কথাটাই বলেছে। তার মানে সেটা যাতে ঠিক থাকে, সেটারই চেষ্টা করতে হবে। আপনি তো জানেন আপনার কি সমস্যা আছে, তখন ঠিক ওটা যাতে ঠিক থাকে সেটাই চেষ্টা করতে হবে। তার জন্য তো আপনাকে তার আসতে জন্য হবে। ইউএসজি নিয়ে আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে চেম্বারে দেখা করবেন। ব্যাপারটা সিরিয়াস, ধন্যবাদ। বাড়িতে বসে গল্প করা জিনিস না। একই সাইডে 2টো কিডনি, তারপরেও আপনি জানার পরেও জিজ্ঞেস করছেন কেন ব্যথা হচ্ছে, তো আমি জানি না, আপনিই তো জানেন। সুতরাং টেস্টে যখন এসেছে সেটা কি করে ঠিক রাখা যায় সেই ট্রিটমেন্টটা করুন, তাহলেই হবে। ঠিক
যে বিষয়ভিত্তিক আমরা আলোচনায় ছিলাম সেই জায়গা থেকে যদি আরও একটি প্রশ্ন উঠে আসে যে শুধুমাত্র কি পঞ্চকর্মা চিকিৎসা পদ্ধতি একজন অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে, নাকি একজন সুস্থ ব্যক্তিও পঞ্চকর্মা চিকিৎসা পদ্ধতিতে আসতে পারেন? যেমনটা ধরুন মোটা থেকে রোগা হয়ে যাওয়া, চটজলদি কোনো রেজাল্ট, অনেকেই বিভিন্ন ক্যাপসুল খেয়ে থাকেন মার্কেট সত্যি, সেক্ষেত্রে তাদের একটা সারাতে গিয়ে 10টা ডিজিজকে তারা নিজেরা ইনভাইট করে নিচ্ছে শরীরের ক্ষেত্রে। সেক্ষেত্রে শুধুমাত্র কি অসুস্থ ব্যক্তির জন্য পঞ্চকর্মা, নাকি সুস্থ ব্যক্তিরাও পঞ্চকর্মা চিকিৎসা পদ্ধতিতে আসতে পারে? প্রথম কথা, যে মোটা মানুষ সে যে সুস্থ মানুষ সেটাকে ঘোষণা করলো না, একদমই না। আমি একটা এক্সাম্পল হিসেবে আপনাকে দিলাম যে এই ধরনের মানসিকতা তো প্রচুর থাকে মানুষের। ওই মোটা মানুষটা পৃথিবীর সেরা রোগী, কারণ ওনার শরীরে যে রোগগুলো ঢুকবে সেটা বেরোয় না। কেন? অটোইমিউন ডিসঅর্ডারের মধ্যে পড়ছে, মানে ওনার ইমিউনিটি নেই, তাই ফ্যাটিনেস। তাহলে ওনার এই ওবেসিটিটা, এটাই একটা রোগ, তাকে সুস্থ বলছি না। 2, যার ওবেসিটি আছে বেশ 100 কিলো, মানে 1 কুইন্টালের ওপরে মোটামুটি ওজন যার, তার শুধু ওই ওবেসিটি তো নেই, তার হাঁটুর ব্যথা আছে, গোড়ালির ব্যথা আছে, দাঁড়িয়ে কাজ করতে পারে না, কোমরের ব্যথা, সিঁড়ি ভাঙতে পারে না। 3, হার্টের সমস্যা আসবে। 4, পেটের সমস্যা আসবে, যেহেতু এত ফ্যাট ডাইজেস্ট করতে পারবে না, তার শরীরে ফ্যাটনেস বেশি বলে তা তো ফ্যাট খাবার চলবে না, তার লিভারটাও ফ্যাটি। যার ওবেসিটি আছে তার লিভার চেক করে দেখুন, ইউএসজি করে দেখুন, ফ্যাটি লিভার বেরোবে, 100% বেরোবে। নট অনলি ফ্যাটি, অলসো মেবি ইউ হ্যাভ সিন হেপাটোমেগালি। তাহলে যে মানুষটার শরীরে ফ্যাট আছে তার ম্যাক্সিমাম ভেতরে বডির অর্গানগুলোও তো ফ্যাটি। হার্ট এনলার্জ হতে পারে, কিডনি এনলার্জ হতে পারে, কেন? ফ্যাটিনেসের জন্য। 4, ভালো ঘুম হবে না, ছোট ছোট পর্বে ঘুম হবে, 1 ঘন্টা ঘুমলে আবার ভেঙে যাবে ঘুম। কেন? তার শ্বাসকষ্টের প্রবলেম হবে যে। তাহলে যে মোটা মানুষ, তাহলে তার এতগুলো প্রবলেম। আমরা বলতে পারি যে রোগা মানুষটা মোটামুটি ঠিকঠাক আছে, যার কোনো অসুখ দেখা যায় না, সিমটম নেই, তারও কি পঞ্চকর্মার প্রয়োজন? পঞ্চকর্মা এমন একটা থেরাপি প্রতিটা মানুষই নিতে পারে। বিশেষ করে মোটা মানুষগুলোর জন্য পঞ্চকর্মাটা বিশেষভাবে প্রয়োজন। যে আপনারা কি ওষুধ খেয়ে রোগা হওয়ার চেষ্টা করেছেন আমি জানি না, বাট পঞ্চকর্মার মাধ্যমে মোটা মানুষকে খুব দ্রুত, মানে মাসে 5 কিলোর মতো ওজন কমিয়ে দেওয়া যায়, এটুকু আমি জানি। তো যাদের কমাবার ইচ্ছে হচ্ছে, কোনো ওষুধে ট্রাই না করে, কারণ ওষুধের দ্বারা যদি রোগা হওয়ার চেষ্টা করেন, যেদিন মেডিসিনটা বন্ধ করে দেবেন আবার ইনক্রিজ করবে, ওজনটা বেড়ে যাবে। তাই এই পঞ্চকর্মার মাধ্যমে যদি আপনি রোগা হতে চান, ইজি আপনি হতে পারেন এবং খুব দ্রুত রোগা হবেন এবং বেশ কয়েক বছর অবধি আপনি ওরকম স্লিম থাকতে পারবেন। কেন? আপনার শরীরে এক্সট্রা ফ্যাট অ্যান্ড টক্সিনটাকে তো বের করে দেওয়া হচ্ছে। ওষুধের দ্বারা কি হচ্ছে? শুধু ফ্যাটটাকে গলাবার চেষ্টা করা হয়, টক্সিনটা না। বোঝা গেছে? তাহলে সেই জন্যই পঞ্চকর্মা সবার জন্য। এবং যে রোগা মানুষটা, যার দীর্ঘ কয়েক বছরে ভালো চেহারা হয়নি, তারও পঞ্চকর্মা। কেন? লিভারটা ডিটক্সিফিকেশন করে দেবে, তাতে খিদে এমনি বেড়ে যাবে, কোনো ওষুধের দ্বারা খিদে বাড়াতে হবে না। আজকে প্রথম কলই ছিল ভালো চেহারা হওয়ার জন্য। তিনি অনেক দূরে থাকেন, কৃষ্ণনগর। কাছাকাছি থাকলে আমি বলতাম যে আপনি এসে 4টে ডেট পঞ্চকর্মা নিয়ে যান, আপনার চেহারা চিনতে পারবেন না নিজেই, এত সুন্দর চেহারা। তবে হ্যাঁ, ওই গোবর গণেশের মতো বেশ গোপাল ভাঁড় চেহারা না, সলিড। কেন? আপনার বডির টক্সিনটা বের করে দেওয়ার ফলেই দেখবেন আপনার খিদে বেড়ে গেছে। তাহলে আজকে পঞ্চকর্মার মূল কথা হচ্ছে ইটস এ ডিটক্সিফিকেশন প্রসেস, পিউরিফিকেশন প্রসেস। কেন? কি পিউরিফাইড করি আমরা? ব্লাডটাকে পিউরিফাই করে দিই। এবং ম্যাক্সিমাম ডিজিজ তো ব্লাড থেকে, তাই তো আমরা ব্লাডটাকেই টেস্ট করাই না কোনো অসুখ হলে। কেন আমরা ব্লাড টেস্ট করি? কেন? ওর মধ্যে ডিজিজটা থাকবে এবং টেস্ট করালে আমরা জানতে পারবোই। তাই যারা অ্যালার্জেটিক ডিজিজ আছে, অ্যালার্জি রোগী, দাঁত, হাজা, চুলকানি, এক্সিমা অ্যান্ড সোরিয়াসিস, তাদের ক্ষেত্রেও পঞ্চকর্মা মারাত্মক উপকারী। এটা আপনারাও জানেন, গুগলসে গিয়ে, ইউটিউবে গিয়ে দেখুন যে পঞ্চকর্মা ফর সোরিয়াসিস একদম নির্মূল করে দেওয়া যায়। সঙ্গে মেডিসিন থাকছে না, কোথাও 10%ও বাকি রয়ে গেলে সেই 10%টা বাকি মেকআপ দিয়ে দেবে মেডিসিনে। আবার মেডিসিনে যদি 70% হয়, বাকি 30% মেকআপ দেবে পঞ্চকর্মা। দুটো অ্যাটাচমেন্টের ট্রিটমেন্টে আমাদের কিওর জায়গাটা করা হয়, কিন্তু হ্যাঁ, মেনটেনেন্স। আমি এখানে ডিটক্সিফিকেশন করছি পঞ্চকর্মায়, ওষুধ খাওয়াচ্ছি আপনাকে, আর আপনি বাড়িতে গিয়ে রোজ রাত্রে 2 কিলো করে আম খান, সারবে না। আসবো আমরা আলোচনা। স্যার কেউ রয়েছেন? হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? বলুন।
বলছি আমি ডাক্তার, আমি মেদিনীপুর থেকে বলছিলাম। ডাক্তার, আমার মানে বডির তুলনায় মানে মুখে আর মাথা একটু মানে ঘামটা বেশি দেয়, এটা কি কোনো ট্রিটমেন্ট সম্ভব? এটা নার্ভের প্রবলেম হচ্ছে, আপনি এনসিভি টেস্ট করাবেন। এনসিভি মনে থাকবে, এনসিভি। আচ্ছা, ওই টেস্টটা করিয়ে নিয়ে আপনি হোয়াটসঅ্যাপে পাঠান, তাহলে আপনাকে ওষুধ বলা যেতে পারে। আর আপাতত আমি একটা ওষুধের নাম বলেই দিচ্ছি, ঘেমে যাওয়া রোগ। হাতে চেটো পায়ে চেটো ঘেমে যায় তো? না, মানে বডির তুলনায় আমার মানে ম্যাক্সিমাম স্ক্যাল্পে আর মুখে ঘামটা বেশি দেয়। আগামীকাল থেকে অর্জুনারিস্ট আর সরস্বতারিস্ট 3 চামচ করে দুবেলা খান। আশা করছি 15 দিন শেষ হতে হতে রেজাল্ট পেয়ে যাবেন আপনি। কিন্তু তবুও নার্ভের টেস্টটা করিয়ে রাখুন, এগুলো সব নার্ভের রোগ কিন্তু। হ্যাঁ, তাই প্রধান এবং সব থেকে মিনিমাম টেস্ট যেটা, সেটা এনসিবি আমরা করাই। আপনার শরীরে কোথাও প্রবলেম থাকলে সেটা কিন্তু ওখানে ডিটেক্ট করবে, তাহলে সেই অনুযায়ী আরও এক্সট্রা মেডিসিন যেটা লাগবে আমরা দিতে পারবো। সাধারণভাবে আমরা যে ওষুধটা দিই এই ঘেমে যাওয়ার জন্য, নার্ভের প্রবলেমের জন্য, অর্জুনারিস্ট আর সরস্বতারিস্ট। আপনার বাড়ির কাছে আয়ুর্বেদিক দোকান থাকবে, ওখানে কিনে এনে দুপুরে খাবার পর, রাতে খাবার পর 3 চামচ করে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা কোন বিষয়ে আলোচনা করবো তাহলে? শিক্ষা না স্বাস্থ্য? দুটোই চলছে, নট ব্যাড। যারা বসে দেখছে একটা কম্প্যাক্ট আইডিয়া পাচ্ছে যে মায়া টিভি মানে শুধুমাত্র স্বাস্থ্য না, শিক্ষাটাও দরকার আছে। তো এই যে প্রথমেই শুরু করলাম যে গ্রামের প্রচুর মানুষ আছে, তারা জানেই না তাদের চিকিৎসার দরকার। এখানে কি প্রবলেম? শিক্ষার প্রবলেম। সে যদি জানতো যে আজকে এই অসুখটা যদি বাড়াবাড়ি হয়ে যায় তাহলে বাঁচার কোনো আর চান্স থাকবে না, তার সেই শিক্ষাটা যদি থাকতো তাহলে সে বসে থাকতো না, বা আমাকে ফোন করে ঘরোয়া টোটকা জিজ্ঞাসা করতো না, তাই না? সেই চিকিৎসা, সেই রোগটা থেকে কি করে মুক্তি পাওয়া যায়, বা আদৌ আয়ুর্বেদিক কোনো চিকিৎসা পাওয়া যেতে পারে, সে সেই ডিসকাশনে আসতো। ওই সে বলতো না যে না আমাকে একটা ঘরোয়া টোটকা বলে দিন, আমার শরীরে প্রচুর টিউমার দেখা যাচ্ছে। তাহলে এগুলো পাগলের প্রলাপ বলা হয়। বলছে তার শরীরে এতগুলো টিউমার, সেখানে সলিড ট্রিটমেন্টের দরকার আছে, রাইট ট্রিটমেন্টের। ট্রিটমেন্ট করেও এগুলোকে সারাতে পারে না লোক, মানে লক্ষ টাকা খরচা করে, আর আপনি বাড়িতে বসে বসে বলছেন আমাকে ঘরোয়া টোটকা বলুন। এগুলোকে বলা হয় পাগলামো, শিক্ষার অভাব। তাই আজকে সহজ পাঠ কেন তৈরি করছি, গ্রামের এই মানুষগুলো এই অনুষ্ঠান, যে হ্যাঁ তারা বুঝবে যে আমার যে অসুখটা হয়েছে সেটা কতটা ক্ষতিকারক, মানে আপনার অসুখ যেটা হয়েছে সেটা কতটা ক্ষতি করতে পারে নিজের, সেইটুকু জানার শিক্ষার দরকার আছে, না হলে হবে না। এটা কোথা থেকে পাবেন? আপনি কোন বই পড়ে পাবেন? না, কোনো বই বেরোয়নি এর জন্য। এর জন্য আপনাকে টিভিতে এরকম অনুষ্ঠানগুলো দেখতে হবে, তবেই আপনি জানতে পারবেন যে একটা সুগার হয়েছে, সুগার একটা মানুষের কতটা ক্ষতি করতে পারে। একটা ডায়াবেটিস, তাকে সাইলেন্ট কিলার কেন বলছে সারা ওয়ার্ল্ড? এই সুগার থেকে নাকি টিউমার হয়ে যেতে পারে, সুগার থেকে নাকি নার্ভাস সিস্টেম খারাপ হয়ে যেতে পারে, নার্ভের রোগী হয়ে যেতে পারে, কিডনি ফেল হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, ফেল হতে পারে, চোখ নষ্ট হয়ে গিয়ে অন্ধ হয়ে যেতে পারে, এতগুলো সমস্যা, সেক্সুয়াল ডিসঅর্ডার হয়ে যেতে পারে। তাহলে সেই সম্বন্ধে তো আপনার জানা দরকার। একমাত্র এই ধরনের টিভি শোই আপনাকে জানাতে পারে, বা ইউটিউব আপনাকে জানাতে পারে। এইটাই শিক্ষা, অন্য কিছু না। আপনার যে অসুখ হয়েছে সেই অসুখটা নিয়ে জানতে হবে। একেবারে তাই। এতক্ষণ আমরা শারীরিক অসুস্থতার কথা বলছিলাম, এবার একটু মানসিক যাব, অর্থাৎ সাইকোলজিক্যালি ইস্যুস যাদেরও রয়েছে তাদের ক্ষেত্রে কেউ রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমার না পেটে বাঁ দিকে খুব ব্যথা। আপনি একটু আগে ফোন করেছিলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার করেছেন কেন? যাতে কিছু বলা যাবে না। কি বলবে? গলায় আঁশবটির তাবিজ করে পড়তে বলবো, না একটু জল পোড়া খেতে বলবো, না মন্দির মসজিদে গিয়ে 5টা শনিবার উপোস করে থাকতে বলবো? বলুন কোনটা? আরো একজন রয়েছেন, আমরা আসি। ম্যাডাম, নমস্কার। এই জন্যই বলছি যে শিক্ষার দরকার আছে, যে নিজের কি অসুখ। আপনার দুটো কিডনি এক সাইডে, আপনি বসে বসে মজা করছেন আমার সঙ্গে, আপনার কি তাই মনে হয়? এটা সেই জায়গা নয়, এটা মজা করার জায়গাই নয়। ওগুলো অ্যাস্ট্রোলজারদের ফোন করবেন, ঠিক আছে? ওনারা বলে দেবে যে কি আংটি কি পাথর পড়লে আপনার ভালো হতে পারে। এখানে আমাদের চিকিৎসার দরকার, ঠিক? তাই আপনার ইউএসজি করা আছে 2খানা। যদি মনে হয় যে কোনোদিন যে হ্যাঁ চিকিৎসার দরকার, তাহলে যোগাযোগ করবেন। বাকি টুকটাক ঘরোয়া টোটকা ইত্যাদি এর জন্য অ্যাস্ট্রোলজারদের ফোন করে নেবেন। আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন টেলিফোনে। বন্ধু নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বলছি নদিয়া থেকে। বলুন। বলছি আমার চোখে ছানি করেছে। ছানি কাটিয়ে নিন।
দেখাননি ডাক্তার? এই যে আমি তো অপারেশনে ভয় পাই। বয়স কত? সেই জন্য বয়স এজ কত? বয়সটা একটু বলতে হবে। বয়স 72। প্রচুর। আপনাকে একটা ড্রপের নাম বলে দিচ্ছি, লিখতে পারবেন না আমি জানি, কিন্তু ইউটিউবে শুনে নিয়ে লিখে নেবেন। আইসোটাইন ড্রপ। আইসোটাইন ড্রপটা দিনে 2 বার করে, এবং তার সাথে 2টো ক্যাপসুল চলবে। এক হচ্ছে আই ক্লিয়ার 10D, আর একটা হচ্ছে আয়োনেক্স। আপনি এখন লিখতে পারবেন না, কিন্তু ইউটিউবে এটা বলা থাকলেও এই অনুষ্ঠানটা ইউটিউবে চলছে এবং রয়েও যাবে। পরে ইউটিউব চালিয়ে লিখে নেবেন আইসোটাইন ড্রপ, আয়োনেক্স ক্যাপসুল অ্যান্ড আই ক্লিয়ার 10D। ঠিক আছে? আরো একজন রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার। না, কোনো রেসপন্স নেই। বেশ, আমরা সোনার বাংলার দর্শক বন্ধুদের বিদায় দিয়েছি এবং আমরা কিন্তু কন্টিনিউ রয়েছি এসডি টিভি এবং মায়া টিভির সঙ্গে। ওকে, তো আচ্ছা, ক্যাটারাক্ট নিয়ে যিনি ফোন করলেন, প্রচুর মানুষ আছে এখানে চোখে ছানি পড়েছে, আর চোখে ছানি পড়া মানেই কিন্তু এখন আবার সেই অপারেশন, এবং একবার অপারেশন করার পর আবার ডাক্তারকে বলে আসতে হয় আসছে বছর আবার হবে, মানে আবার অপারেশনটা করতে যেতে হবে। তাই আমি যে ড্রপটার নাম বলে দিলাম অনলাইনে পেয়ে যাবেন, আইসোটাইন ড্রপ, এবং ওটা সম্বন্ধে পড়ে নিন। আমি এখনই আপনার হাতে মোবাইল আছে। আইসোটাইন ড্রপ কি কি কাজ করে? আয়ুর্বেদের ভারতবর্ষে প্রথম ড্রপ যেটার মাধ্যমে চোখের ছানি কাটিয়ে দেওয়া যায়, ড্রপ দিয়েই, কোনো অপারেশন লাগে না, কিন্তু সঙ্গে 2টো ক্যাপসুলও লাগবে। সেটার নামও বলে দিয়েছি, আই ক্লিয়ার 10D অ্যান্ড আয়োনেক্স, এই দুটোই। তো সুতরাং আমি যেগুলো নাম বললাম গুগলে চেক করে দেখে নিন, যেটা অনলাইনে অ্যাভেলেবেল। আপনি অনলাইনে আমাদের এই ড্রপটা পেয়ে যাবেন। ওকে, এবং সারা ভারতবর্ষ ব্যাপী পাওয়া যাচ্ছে, শুধু আপনাদের জন্য নয়। যারাই ছানি রুগী আছে বা ঝাপসা মনে হচ্ছে, আপনারা এই ড্রপটা ইউজ করতে পারেন, বলেই তো দিলাম। একেবারে আলোচনা অবশ্যই থাকবে, তবে তার আগে একটুখানি বলে দিই দর্শক বন্ধুদের যে যারা এই অনুষ্ঠান পরে আবার দেখতে চাইছেন, ইউটিউবে চলে যান, MAY এর মায়া টিভি চ্যানেল, সেখানে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। পরবর্তী যে কোনো ভিডিওস যখনই আমরা আপলোড করব, সাথে সাথে আপনার ফোনে একটা নোটিফিকেশন যাবে। প্রত্যেকটা স্বাস্থ্য এবং শিক্ষা অবশ্যই রিলেটেড আপনাদের সাথে এই আলোচনা, এবং তার সঙ্গে যারা অ্যাপস ইউজ করছেন এনিওয়্যার ইন এনি টাইম, গুগল প্লে স্টোরে গিয়ে মায়া টিভি অ্যাপসটা ডাউনলোড করে নিন, এবং যে কোনো জায়গা থেকে শুধু নেট থাকলে আপনারা কিন্তু ভিউয়ার্স হতে পারছেন। আমি ফিরে আসি আমাদের আলোচনার আরও একটি বিশেষ মাত্রা নিয়ে, যে সাইকোলজিক্যালি দিক থেকে যারা অসুস্থ, অর্থাৎ শুধু যে শারীরিক আমরা স্টেবিলিটির কথা বলি সেটাই তো শুধু নয়, মেন্টালি একটা মাইন্ডফুল একটা ইস্যুস রয়েছে, সেক্ষেত্রে সেই জায়গাটা থেকে কিভাবে মানুষকে সুস্থ রাখা সম্ভব? সেখানেও তো মেডিসিনের দ্বারা তো আছেই, কাউন্সিলিংও আছে, ওগুলো আর একটা থেরাপি, একদম। কিন্তু পঞ্চকর্মাতেও আছে শিরোধারা, চোখের 2 মাঝখানে যে ওই তেলের ড্রপ ধীরে ধীরে পড়তে থাকে, আস্তে 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 আপনি অন্য দুনিয়ায় চলে যাবেন, এবং তার সঙ্গে রিল্যাক্সেশন মিউজিক সেটা শুনতে থাকেন। তো এই যে ব্যাপারগুলো শুধুমাত্র আমাদের এখানে নয়, সারা ভারতবর্ষেই তথা আজকে ক্যালিফোর্নিয়ার মতো জায়গাতেও পঞ্চকর্মা মারাত্মকভাবে লোক নেয়। কেন? আপনারা জানেন ইউএসএতে মানুষগুলো আমাদের থেকে ডিপ্রেসড 80% বেশি। ইন ইউএসএ, আমেরিকাতে তারা আমাদের থেকে অনেক বেশি টেন্সড। ওখানে আগে একটা সময় বলা হতো যে 80% পাগল থাকে ওখানে। কেন? তারা আমাদের থেকে এত বেশি টেনশনে থাকে কেন? চাপ অনেক বেশি, মানসিক চাপ ওখানে। তো সেই জন্য মানুষ ওখানে আর মেডিসিনে যেতে চায় না। এই যে শিরোধারা প্রসেস পঞ্চকর্মায় লাইন পড়ে প্রতিদিন, এবং তা কেন লাইনটা পড়ছে? তারা রেজাল্ট পাচ্ছে তাই না? তো হয়তো এক একজনের 3টে সিটিং, কারো 4টে সিটিং লাগে, তা প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতোই থেরাপি টাইম লাগে। বেড থেকে নামার পর, থেরাপির বেড থেকে নামার পর আপনার মনে হবে যে আমি আবার নবজন্ম নিলাম, নতুন করে জীবনটাকে শুরু করতে পারা যায়। যারা এই ডিপ্রেশনে ভুগছেন, কিচ্ছু ভালো লাগছে না, জীবনটা একেবারে বিতৃষ্ণা লেগেছে, ইউ আর ফেড আপ ফর ইউর লাইফ, ইউ কান্ট কন্টিনিউ হাউ টু লিভ, এটাই ভুলে যাচ্ছেন, তো বাঁচার মানেটাই আপনার কাছে জিরো মনে হচ্ছে গিয়ে সুইসাইড করে নেই। সুইসাইড টেন্ডেন্সি অনেকের মধ্যে এসে যাচ্ছে, গ্রো করে। কেন? ডিপ্রেশনের দরুন। কত বাচ্চা আছে যে তারা পড়াশোনায় বসতেই পারছে না, কত মানুষ আছে আর অফিসে যেতেই চাইছে না, বলছে বাড়িতেই কাটাবো, আর ভালো লাগছে না, বাড়ির কারোর সঙ্গে কথা বলছে না। আই মিন সাইকোলজিক্যাল প্রবলেম এসে গেছে। কত ম্যানিয়া রুগী আছে,
কাজের মাসি বাসন ধুয়ে গুছিয়ে রেখে দিয়ে গেছে কিচেনে, সেখানে গিয়ে আবার সব বাসন বার করে এনে ধুয়ে ফেলছে, এরকম অনেক মানুষ আছে। পরিষ্কার ফ্লোর মেঝে সুন্দর করে ফিনাইল দিয়ে ধুয়ে গেছে কাজের লোক, আবার সে গিয়ে এখানে ধুচ্ছে, এগুলো ম্যানিয়া বলা হয়। সারাক্ষণ বাড়ির লোকের সঙ্গে খিটখিট ঝগড়া করে ফেলছে, এগুলো ম্যানিয়া। এগুলোকে সারানো যায় বাই শিরোধারা, পঞ্চকর্মা, এবং অনেক খরচা খরচ না, একদমই না। আপনার বাড়ি থেকে বাই কার আসতে যেটুকু খরচা লাগে সেইটুকু খরচা লাগে, ঠিক? আপনি এসে আগে দেখুন, জিজ্ঞাসাবাদ করুন, অন্যান্য পেশেন্টদের সঙ্গে কথা বলুন, তারপরেই দেখবেন আপনি আইডিয়া পাচ্ছেন যে হ্যাঁ এটা সম্ভব। সম্ভব নয় আমি একবারও বলছি না, শুধু আমি কেন, আরও অন্যান্য আয়ুর্বেদ ডক্টরদের সঙ্গে আপনি কনসাল্ট করুন, বা অ্যালোপ্যাথি যে ডক্টরের আন্ডারে আছে তাকেও জিজ্ঞাসা করুন যে পঞ্চকর্মা থেরাপি কি কোনো রেজাল্ট দেয়, তাতে কোনো ফল পাওয়া যায়, আপনি ওনার থেকেই শুনুন, তাহলেই আপনি জানতে পারবেন একেবারে কি কেন আদৌ এর কতটা বাস্তব ভিত্তিক আলোচনা সেই বিষয়ে রয়েছে। এবং এই স্বাস্থ্য থেকে আবারও যদি শিক্ষায় আসি, দেখুন আপনারা কিছুদিন আগেই দেখতে পেয়েছেন যে নবীনরা কিভাবে অফলাইন পরীক্ষা এড়িয়ে যেতে চাইছে, তার ফলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর, হেনাতানা, ব্লা অ্যান্ড ব্লা অনেক কিছুই হয়েছে। সেই জায়গা থেকে সাইকোলজিক্যালি কিন্তু তারাও খুব আপস অ্যান্ড ডাউনসের মধ্যে রয়েছে। এতদিন একটা সিস্টেম, এতদিন একটা এডুকেশন, অনলাইন পড়ায় কিন্তু অনেক বেশি গাফিলতি ছিল, সেই জায়গায় স্বাস্থ্যকে আজকে একটা নতুন মোড়কে আমরা অনলাইন ক্লাস রাখছি, তবে সেটি সম্পূর্ণ আপনার ফোনের ভিত্তিক, আপনি আলোচনা করতে পারবেন, কানেক্ট থাকতে পারবেন আমাদের সঙ্গে, তারই নাম সহজ পাঠ। এই টিউশনের মাধ্যমে আপনার কত অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, লাইভ পেয়ে যাচ্ছেন। আপনি নিটে বসবেন, তার জন্য কেমন ধরনের প্রস্তুতির দরকার, তার জন্য আপনি এখানে সেই নিটে বসানোর জন্য যে টিচারের দরকার তারা আসেন, পাথফাইন্ডার থেকে আসছে, বুঝতে পারছেন তারা কোন লেভেলে আজকে ইন্ডিয়ার মধ্যে। তো সেই জন্য আজকে আমরাও সেই লেভেলের মেনটেনটা কেন করছি। চ্যানেল আমাদের ছোট হতে পারে, বাট আমাদের যা কোয়ান্টিটি আছে সেগুলো নট ব্যাড, আমরা বাছাই করা জিনিসগুলোই আজকে দিই। কিছুক্ষণ আগেই আপনারা দেখলেন যে একজন দিদি ভাই একবারের জায়গায় দুবার ফোন করে ফেললেন, বাট এটা বোকামি। ওনাকে তো বলে দেওয়া হয়েছে ওনার প্রবলেম আছে, বাট ওনার বোঝা উচিত না যে হ্যাঁ ট্রিটমেন্টের দরকার, নিড দ্য ট্রিটমেন্ট, গল্প না। গল্প করে তো আর একটা ঘরোয়া টোটকা, এসব শখের রুগীরা কেন ফোন করবেন? শখের জন্য বাড়ির লোকের সঙ্গে আলোচনা করুন, আপনি যে নিয়ে আছেন, আপনি তো বেঁচে আছেন, মারা যাননি তো, তাহলে যখন চলছে চলুক। আপনার যখন মনে হবে যে না আর বেঁচে থাকা সম্ভব হচ্ছে না, মারাত্মক যন্ত্রণা, আপনি আর তখন ফোন করে টোটকা না, তখন ফোন করে জিজ্ঞেস করবেন স্যার অ্যাড্রেসটা কোথায়, কিভাবে পৌঁছাবো, ঠিক? তো এই বোকা বোকা মানুষগুলোকে তো শিক্ষার আলো আনতে হবে। এবং ওভার দ্য ভয়েস আমরা কিন্তু খুব একটা অল্প বয়সে মনে হলো না, সুতরাং এতগুলো বছর উনি কাটিয়েছেন, তাহলে হাউ টু সারভাইভ, নিশ্চয়ই তিনি এতগুলো বছর যখন টেনে এসেছেন, দুদিকে কিডনিটা একদিকে আছে, তো যখন বেঁচে আছেন আপনার অসুবিধা কেন শুধু শুধু ডক্টরদের বিরক্ত করছেন? আপনার দরকার নেই তো। যদি দেখেন যে না আর পাচ্ছি না, তখন আপনি ঠিকানা জিজ্ঞেস করবেন, বলে দেবো, ঠিক? ওখানে ঘরোয়া টোটকা ওষুধ ওসব কেউ বলবে না আপনাকে। আমরা এখানে বসেছি, হ্যাঁ যে সমস্যাগুলো অনেক দূর বাড়ি, ঘরোয়া টোটকার মাধ্যমে ইজি আসতে হবে না, আমি সেগুলো বলে দিই। প্রচুর ঘরোয়া টোটকা দিয়েছি, বললাম না 950 অনুষ্ঠান করেছি, মানে তার মধ্যে অন্তত মিনিমাম 50-60টা করে ঘরোয়া টোটকা ভরা আছে। তাহলে যে টোটকাগুলো আমি এখান থেকে বলি সেগুলো রিসার্চ করা, কাজ করে, অবভিয়াসলি কাজ করে সেগুলো। কারণ অনেকেই ফোন করে আমার এখানে আসতে পারে না, তারা কিন্তু বাড়িতে বসে ঘরোয়া টোটকায় সুস্থ আছে। কিন্তু যে অসুখগুলো টোটকা নয়, মেডিসিনের দরকার, সেখানে আপনি বসে বসে গল্প করলে তো আর চলে না। না, এখানে শিক্ষার আলো আসার প্রয়োজন আছে, যে জন্য আমরা উইল স্টার্ট ভেরি সুন সহজ পাঠ। দরকার কোন মানুষটার কি কি প্রয়োজন আপনি এই চ্যানেলের মাধ্যমেই পাবেন। মায়া টিভি মানুষের জন্য, আপনাদের জন্য। আজকে যে সমস্ত দর্শকরা বসে দেখছেন, তার মানে তারা থরলি এই চ্যানেলটা দেখেন, তাই না? যদি নতুন কিছু পাওয়া যায়, এগুলো আমরা প্রতিদিনই নতুন কিছু টোটকা, নতুন কিছু মেডিসিনের নাম, এগুলো তো আলোচনা হয়েই থাকে। মানে একজনের প্রশ্নে আরও কয়েকশো মানুষের, কয়েক হাজার মানুষের উপকার হয়ে যায়। আজকে প্রথম প্রশ্ন ছিল কি করে ভালো চেহারা বানানো যায়, আমি তো একটা মেডিসিনের নাম বলে দিলাম। ওই মেডিসিনটা উনি কেন, আপনারা সবাই নিশ্চয়ই নোট করতে পারতেন। এরকম আমার প্রচুর পেশেন্ট আছে যারা খাতা পেন নিয়ে বসে, এটা হচ্ছে শিক্ষা। তারা খাতা নিয়ে এখানে এসে দেখিয়ে গেছে, এরকম অনেক পেশেন্ট আছে। স্যার আমি আপনার শো এত বছর ধরে দেখছি, এতগুলো টোটকা লিখেছি,
তার মানে তারা নিজেদেরকে ভালো রাখতে চায়, তারা শখের রোগী নয়। এরকম প্রচুর মানুষ আছে। তো টোটকাগুলো যখন দেখছে যে মানুষ ফোন করে জানাচ্ছে এই অনুষ্ঠানে যে হ্যাঁ আমি এই টোটকা খেয়ে ভালো আছি, এত বছরের ডায়াবেটিস, 15-20 বছরের, আজকে এই ঘরোয়া টোটকা কারি পাতার কাঁচা হলুদ খেয়ে আমাকে আর অ্যালোপ্যাথি খেতে হচ্ছে না, আমি নর্মাল কন্ট্রোলে। আর কি চাই তাহলে? এই কন্ট্রোলটাই তো দরকার ছিল। তাহলে সুতরাং যে অসুখগুলোর ঘরোয়া টোটকা হয় আমাকে বলতে হবে না, আমি শোনা মাত্রই বলে দিই, আসতেও হবে না এখানে। বাট যেটা ক্রনিক ডিজিজ সেটা নিয়ে ছেলেখেলা করবেন না, ঠিক? আমাদের ওই সময়টা নেই। কারণ শোটা দেখে আপনারা অন্তত বোঝার চেষ্টা করবেন। এতদিন 1 বছর হয়ে গেল দেখছেন, আরও অন্যান্য বহু চ্যানেলে আমাকে 12টা চ্যানেলে পশ্চিমবাংলায় দেখেছেন। আমি কিন্তু গল্প করতে এখানে আসি না। হ্যাঁ, আপনাদের সঙ্গে হাসি ঠাট্টা মজার মাধ্যমেই কাটাই সময়টা, কিন্তু সিরিয়াস ডিজিজগুলো নিয়ে এই মজার মধ্যেই কিন্তু আমি ঘরোয়া টোটকাগুলো বলে দিই, যাদের প্রয়োজন আছে আমি নিজেই বলে দিই। সবসময় আমার কাছে আসার প্রয়োজন হয় না। বাট যাদের টেস্টের প্রয়োজন আছে আমি সেটাও বলে দিই যে এই টেস্টটা করালে আমি নিজেই বলে দেবো, রিপোর্টটা আমার কাছে এলে আমি নিজেই ওষুধ বলে দেবো যে কী কী লাগবে। সবসময় আমার কাছে এসে প্রেসক্রিপশন করারও দরকার নেই, ঠিক? একদমই তাই। এর সাথে সাথে বলে দিই, বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিস্ট্রিবিউটরশিপের মধ্যে দিয়ে যারা রয়েছেন তারা কিন্তু জানেন যে সপ্তাহে একটা দিন অর্থাৎ মাসে 4টে দিন স্যারকে বিভিন্ন এলাকা ভিত্তিক মানুষ পেয়ে থাকেন, যারা অনেক দূরে থাকেন, দেখানোর সুযোগ হয়ে ওঠে না, তারা কাছাকাছি পান, সেটা অবশ্যই থাকবে এবং তার জন্য যথেষ্ট আপডেটেড থাকে আমাদের মায়া টিভি চ্যানেল, সেটার জন্য নজর রাখতে হবে অবশ্যই। আর অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে এখানে যারা আসতে চাইছেন অর্থাৎ বারাসাত চেম্বারে, তারাও কিন্তু অবশ্যই লাস্টে 25 বা লাস্টে 31 এরকম নাম্বারে ফোন করে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আগে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তারপর অবশ্যই আসবেন। সুতরাং এই প্রত্যেকটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন এবং সুস্থ আছেন, ভালো আছেন। একজন ভদ্রমহিলা বলেছিলেন তার মুখের ঘা এবং সেটি তিনি ওষুধ খেয়ে অনেক অংশে ভালো হয়ে উঠেছেন, এবং এই যে ভালো হয়ে ওঠা, এটা আমরা ফিডব্যাক হিসেবে আরও 10টা মানুষের কাছে পৌঁছে দিতে পারি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে। ঘা যেটা কিনা আর কিছুদিন গেলেই হয়তো ক্যান্সার, হয়তো এখনই অনেকে প্রেডিক্ট করে ফেলেছিলেন যে ক্যান্সার। সুতরাং এই ক্যান্সার অর্থাৎ এই মারণ রোগের একটা অন্য কর্নার ধরেছে, যা হচ্ছে একদম বিশেষ মাত্রা রাখে আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি। খুব সামান্য সময়, তার মধ্যে দিয়ে আজকে এই টপিকসটা নিয়ে আলোচনা করে আমরা শেষ দিকে এগোবো। শরীরে যে সমস্ত আলসারগুলো হয়, মুখের মধ্যে যে ঘা, ইটস আ মাউথ আলসার, জিভে টাং আলসার, এই আলসারটাই বলা যেতে পারে ক্যান্সারের ফার্স্ট স্টেজ। কারণ এখান থেকেই যদি পচন ধরে যায়, পাস তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু ওটা ক্যান্সার হয়ে গেল। এবং তার জন্য আলসারটাকে ইমিডিয়েট সারাবার প্রয়োজন হয়। ওটাকে যদি রেখে দেন আপনি, আরও এই টক্সিক জাতীয় খাবার খেতে খেতে এই ঘাটা যদি আরও দগদগে হয়ে যায় এবং সেখান থেকে ব্লাড নয়, যদি পাস বেরোতে থাকে, পুঁজ রক্ত মিক্স বেরোতে থাকে এবং দুর্গন্ধ ছেড়ে যায়, তাহলে ধরে নিন ক্যান্সার হয়ে গেছে ওটা, উইদাউট টেস্টিং 100% ক্যান্সারের দিকে চলে গেছে। ঠিক, এবার ওই বায়োপসি, এফএনএসি, ওগুলো নাটক ড্রামা তো থাকবেই, ঠিক, কিন্তু তবু আপনাকে বুঝে নিতে হবে যে না, আস্তে আস্তে আমি কিন্তু শেষের খাতায় চলে যাচ্ছি। তাই আলসার থাকতে থাকতে ওটা কেন ট্রিটমেন্ট নয়? আমি ক্যান্সার অবধি ওয়েট করব কেন? এই ধরনের প্রবলেমটা আরও ঘটে কোথায়? পেটের মধ্যে, স্টমাকের মধ্যে, ডিউডেনাল আলসার, ডিউডেনামের মধ্যে যেটা হয়, এবং স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন অ্যান্ড অলসো স্টমাক, লিভারের মধ্যেও অনেক সময় এরকম অ্যাবসেস দেখা যায়, হেপাটিক সিস্ট দেখা যায়। সেগুলো মাঝে মধ্যে যদি কার্সিনোজেন থাকে তাহলে হয়ে গেল। তাহলে এই প্রস্তুতিগুলো আমরা আগে থেকে নিই না কেন? এরকম অনেক মানুষ আছে যাদের পাইলস হয়েছে বা ফিস্চুলা, একবার নয় 3বার 3 বছরে 3বার অপারেশন করেছেন, তারপরেও তাকে ডক্টর ডিসিশন দিচ্ছে আগে 3বার একটু ভুল হয়েছিল, আরেকবার অপারেশন করার প্রয়োজন। তার মানে প্রথমবারে ডাক্তারকে একটু কম কোয়ালিফাইড ছিল, তারপরটা একটু বেশি কোয়ালিফাইড, এরকম ব্যাপার ছিল না? ভুলটা কাদের হয়েছে? ডাক্তারদেরই তো। তাহলে সেই খেসারতটা কে দেবে? পেশেন্ট তো আর গিনিপিগ নয় যে তাকে, একটা মানুষকে একই রোগের জন্য একই জায়গায় প্রতি বছরে একবার করে অপারেশন করতে হবে। কি অনেক বড় সড়ো ডাক্তারদের ক্যারেক্টার এগুলো, তাই না? অপারেশন কেন? যে ডাক্তার অপারেশনটা করেছে তিনি নিজে খুব ভালো করেই জানেন যে এটা অপারেশনে সারবে না, এটা আবার হবে। তাহলে তিনি পেশেন্টকে বলেননি কেন যে এটা অপারেশনে সারে না? আমি তো আজকে অপারেশন না করে ডাইরেক্টলি বলছি, পাইলস ফিস্চুলা অপারেশন করে সারানো যায় না, এরকম ডাক্তার জন্মায়নি সার্জারির। এতটা জোর দিয়ে বলছে কেন? আমি বহু বছর থেকে
দেখে আসছি যে না কোনো পেশেন্টের এটা অপারেট করে সারানো যায়নি, এটাকে বাই মেডিসিনেই সারাতে হয় এবং ফুড রেস্ট্রিকশন মেনটেন করতে হয়। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, রিচ এই ধরনের খাবারগুলো একদম চলবে না, মাংস বন্ধ রাখতে হয়। তাহলে যখন পেশেন্ট পার্টিও জানে যে না 3 বার হয়ে গেছে, সেটা সম্ভব হচ্ছে না সারানো, তারপরেও 4 বারের বার আপনি কি আবার ট্রাই করবেন অপারেশন? এর জন্য সহজ পাঠ। নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি সরাসরি কথা বলতে পারবো ডাক্তারের সঙ্গে? রয়েছেন লাইভে, একটু বলুন চট করে আপনার প্রশ্ন কি জানতে চাইছেন। আমি ডাক্তার ছেলের সঙ্গে কথা বলা যাবে? আপনি প্রশ্নটা বলুন, উনি শুনতে পারছেন, লাইভেই তো ফোন করেছেন। হ্যাঁ হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে পায়ে। বলুন কি সমস্যা পায়? পায়ের তলায় সবসময় গিনগিনের মতন হয়ে থাকে। বয়স কত আপনার? হ্যাঁ বয়স? হ্যালো, টেলিভিশনে দেখবেন না ফোনে শুনবেন? আপনি টিভির দিকে হাঁ করে তাকিয়ে আছেন না? পায়ের তলায় ঘিনঘিন করে। বেশ, আপনি তারপরে আরো 2-3টে কথা বলেছেন, সেগুলো আগে শুনে নিন ফিডব্যাক এবার হিসেবে। টিভিতে শুনুন, টিভি দিকে তাকিয়েছিলেন। বয়সটা জানি না আপনার কত, আর সুগার আছে কিনা সেটাও জানি না, কারণ আপনি তো টিভিতে শুনতে পাচ্ছেন না আপনি ফোনে। তো পায়ে ঝিনঝিনে আসা মানে আপনার নার্ভের সমস্যা হয়ে গেছে। আমি 2টো ওষুধের নাম বলে দিচ্ছি, খাওয়া শুরু করে দিন। এক হচ্ছে অশ্বগন্ধা, তার সঙ্গে গুড়ুচি খাবেন। অশ্বগন্ধার সঙ্গে গুড়ুচি 2টো ট্যাবলেট দুপুরে খাওয়ার পর, রাতে খাওয়ার পর। আমি জানি ওষুধ কিনবেন না, এইসব শখের রোগী। পায়ে ঝিনঝিনে করছে, ডাক্তারবাবুকে ফোনে পাচ্ছি, দেখি একবার জানা যায় কিনা। তো ওটা ভালো, আপনার রোগ সারবেন আমি জানি, কারণ আপনি ওষুধও কিনবেন না, ও ডাক্তারের কাছে যান না। তবু ওষুধের নাম আমি বলে দিলাম। কেন বললাম জানেন? এই পায়ে ঝিনঝিনের সমস্যা হয়তো আরও 1000 লোক যারা দেখছে তাদের আছে, তারা কিনে খাবে, আপনার জন্য নয় এটা। আপনি শখের রোগী, আমি বুঝতে পেরেছি। তাই যাদের এরকম পা ঝিনঝিনে, পায়ের পাতা মনে হয়, বা টিভি দেখছেন অনেকক্ষণ বসে পাটা একদম ঝিঁঝি ধরে যাচ্ছে, তাদের জন্য অশ্বগন্ধা আর 800 mg ট্যাবলেট আয়ুর্বেদিক, আর তার সঙ্গে গুড়ুচি দিনে 2টো করে, 2 বার, দুপুরে খাবার পর, রাতে খাবার পর, দেখবেন তারা ঠিক আছে। ঠিক। আর আপনি শুনতে থাকুন, প্রতিদিনের শো দেখুন, আবার সময় পেলে গল্প করবেন। পায়ে ঝিঁঝি ধরা আপনার যাবে না কেন? আপনি তো ওষুধ আর কিনে খান না। ঠিক, চলো আবারও ফিরে আসি আলোচনা ভিত্তিক, যেখানে ছিলাম আমরা আলসার নিয়ে আলোচনা করছিলাম। সেক্ষেত্রে সো এরকম ইন্টারনাল, এটা ইন্টারনাল আলসার, এরকম এক্সটার্নাল আলসারও হয়। পায়ে ফুট আলসার হয় যাদের ডায়াবেটিক আছে, সেখান থেকে গ্যাংগ্রিন হয়ে যায়, পা কেটে বাদ দিয়ে দিতে হয়, অনেক বড় সড়ো ব্যাপার হয়ে যায়। তাহলে প্রবলেম কথা হলো এটাই যে যখন শুরু থেকে হচ্ছে, ফ্রম বিগিনিং স্টেজ, আমরা সেই সময়টায় কেন ডক্টরের কাছে যাই না? সমস্যা বাড়লে তারপর যাব, মানে এটা হচ্ছে পশ্চিমবাংলার মানুষের ধারণা, কিন্তু যে যখন ছোট আছে সমস্যাটা সেটাকে সারিয়ে ফেলি বা নির্মূল করে ফেলি, এই ধারণাটা মানুষের আর মাথায় আসে না। তাদের ধারণা ও আছে থাক, আরও বাড়ুক, বেড়ে যাবার পরে বেশ ঠিক আছে, তারপর আবার ডক্টরের কাছে গিয়ে যদি আবার একটু ওষুধ বেশি, টেস্ট বেশি হয়ে যায়, না ওই ডাক্তার আবার ওষুধ বেশি লিখেছে। হ্যাঁ বলা যাবে, বলুন। হ্যালো, টেলিভিশনের সাউন্ডটা মিউট করে নিন টিভির ঘর থেকে প্লিজ। বাইরে আসুন। সেই ভালো, পছন্দ হয়নি, খুব ভালো করেছেন, বিদায় নিয়েছেন। কারণ টিভিতে ফোন করার আগে নিয়মটাও তো জানতে হবে। শুধু ফোন করে হ্যালো করে ফেললেই হবে না, এটা বাপের বাড়ির ফোন নয় যে হ্যাঁ যেই ফোন ধরবে সেই আপনার সঙ্গে একটু 1 ঘন্টা গল্প করবে। এটা একটা টিভি চ্যানেল, এখানে ফোন করলে টিভির ঘর থেকে বাইরে চলে আসতে হবে, তাহলে আপনিও শুনতে পাবেন, আমিও শুনতে পাবো। আপনার প্রশ্নটা যেটা আছে, আপনি তো কোনো উদ্দেশ্য নিয়ে ফোন করেছেন, কোনো অসুখ বিসুখ নিয়েই, তাই সেইটা সুন্দর করে আমাকে তো শুনতেও হবে, না শুনলে আমি তার সলিউশনটা দেবো কীভাবে? বোঝাতে পারলাম? এটাও ভাষে গিয়ে ডাললাম। ঠিক, দেখি স্বর্গে গেলেও ধান ভাঙে, আপনি যেখানেই যান, যেখান থেকেই ফোন করুন না কেন, সেই টিভির সামনে দাঁড়িয়েই আপনি কথা বলবেন, আমি জানি। ঠিক, তাই যারাই ফোন করবেন প্লিজ ফোন লেগে গেলে টিভির ঘর থেকে একটু বাইরে আসুন, তাহলে ক্লিয়ার শুনতে পাবেন। এবং সবথেকে বড় কথা, অন্যদিন ফোনের এত ক্রাশ থাকে যে আপনি পান না, সেখানে আজকে একটু সময় পেয়েছেন 1-2টো কল। ঘন্টা শো বলে এটা পাচ্ছে, তার কম টাইম থাকলে যেটা 1 ঘন্টা শো হয় আমাদের, ওটা পাওয়া যায় না। সেই জায়গাটা অপরচুনিটি মিস করা, তাহলে আর কি বলবো। ফিজ লাগছে না,
আপনি বাড়িতে বসে আপনার অসুখটাকে কি কি করতে হবে সেটা বলে দিই। হ্যাঁ, এখানে বসে তো সারিয়ে ফেলা যায় না, বাট রাস্তাটা তো বলে দেওয়া যায়, কি করবেন সেটাও তো বলে দেওয়া যায়। তার জন্য তো 500 টাকা 1000 টাকা কাউকে ফিস দিতে হতো, সেটাও তো দিতে হচ্ছে না। জাস্ট একটা ফোন আর একটু ঠিক করে কথা বলতে হবে যে প্রবলেমটা কি। বলুন। নমস্কার, বলবেন। হ্যাঁ নমস্কার। নমস্কার, সমস্যা কি? হ্যাঁ বলছিলাম পেটে আলসার, তো এটার জন্য কোন মেডিসিন ইউজ করা যাবে? আপনার কি তাই মনে হলো যে আপনি এখানে বসে রোগের নাম বলবেন আর বসে বসে ওষুধের নাম বলবো? না না, কি ধারণা নিয়ে বলে ফেললেন বলুন শুনি একটু। বাড়ি কোথায়? এটা জলপাইগুড়ি থেকে বলছি। আচ্ছা। মানে আমার মেশোর এই রিসেন্টলি পেটে আলসার ধরা পড়েছে। তো আপনি কি ডক্টর? না। তাহলে আমি আপনাকে ওষুধের নাম বলে তো আপনার হাতে ওষুধ কিনে খাবে কেন আপনার মেশো? আপনি তো ডক্টর নন, আপনার কথা বিশ্বাসই বা করবে কেন, তাই না? তাহলে সেটা ঠিক। হ্যাঁ ঠিক, আমি জানি তো জ্ঞান পাপি আপনি। তাই এটা মেডিসিন বাবা, আপনি তো কাউকে কোকা কোলা গিফট করছেন না, বা টক দই কিনে নিয়ে গেলেন মেশমশাই দই নিচে খেয়ে ফেলুন, ওটা খাবে আপনার হাতে। আপনার হাতে আমি মেডিসিন পাঠালে আপনার হাতে কেন আপনার মেশমশাই ওষুধটা খাবে, তাই না? তো সেই জন্যে এটার জন্য প্রেসক্রিপশন দরকার বাবা। আপনি কি জানতে চেয়েছিলেন সারে কিনা এই রোগ? হ্যাঁ, কিউরেবল। সেটা সম্পূর্ণ স্টেজের ব্যাপার আছে, ডক্টরের সাথে কনসাল্ট করার ব্যাপার আছে। তো আপনার মেশমশাইয়ের সাথে কথা বলতে হবে, ঠিক? এটা পাকা দেখা নয় তো যে কারোর জন্য একটা মেয়ে দেখে ছবিটা নিয়ে ফাইনাল করে ফেললাম। এটা একটা অসুখ, তার জন্য মেশমশাইয়ের যে এন্ডোস্কোপি করানো আছে ওই এন্ডোস্কোপি রিপোর্টটা পাঠাতে হবে আমাকে। আলসার কতটা আছে এবং এন্ডোস্কোপি কোন সালে করিয়েছিল, কোন কালে করিয়েছিল, সেটাও আবার দেখতে হবে। যে উনি এখন বলবেন হয়তো 2011 সালে করে রেখেছিলাম, এখন 22 সাল, চলবে না ওটা আবার। তাই এন্ডোস্কোপি রিপোর্টটা আমাকে পাঠাতে হবে, এবং তার সাথে যে ব্লাড টেস্টগুলো করানো আছে, সিএ করানো ছিল কিনা, এগুলো দরকার আছে বাবা। আরো একজন রয়েছে স্যার, আমরা দেব। কে রয়েছে? মেশমশাইয়ের সঙ্গে কথা বলে। হ্যাঁ শিওর। নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যালো। বলুন। আমার পায়ের মানে বুড়ো আঙ্গুলের সামনে দেখছি গোল মতন দুটো পাই হয়েছে, খুব যন্ত্রণা হচ্ছে। পাটা কি গোল হয়ে গেছে? হ্যাঁ, পাটা না, মানে পায়ে বুড়ো আঙ্গুলের জায়গাটা নিচের দিকটা গোল মতন হয়ে গেছে। আচ্ছা, যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হাঁটলে পরে খুব যন্ত্রণা হচ্ছে, চটি পরে হাঁটলে তখন আর হচ্ছে না যন্ত্রণাটা। আপনি ইউরিক অ্যাসিডটা টেস্ট করতে দিন, আপনার ইউরিক অ্যাসিড বেড়েছে। আচ্ছা। আর ওই যে বুড়ো আঙুল কাজটা ফুলে উঠেছে, ওটাকে গাউট বলা হয়। গাউট, ওই রোগটার নাম হচ্ছে গাউট, GOUT। কারণ দেখবেন এবার বুড়ো আঙুলটা না আস্তে আস্তে একটু বেঁকে যেতে থাকবে, মানে পাশের আঙুলগুলোর দিকে বেঁকে যেতে থাকবে, আর বুড়ো আঙুলের পাশটা একটু ফুলে উঠবে, এটাকে গাউট বলা হয়। এটা ইউরিক অ্যাসিড এক্সট্রা হয়ে গিয়ে ওখানে ক্রিস্টাল আকারে জমে যায়। আমি এটা অনুষ্ঠানে দেখিয়েছি, আপনি হয়তো দেখে থাকবেন। ঠিক ওই জায়গাটায় এখন গ্রিন বাম বলে একটা মলম আছে আমাদের, গ্রিন বাম। ওই মলমটা চামচে গরম করে বুড়ো আঙুলটায় রাত্রে শোবার সময় লাগিয়ে শোবেন, দেখবেন ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু ইউরিক অ্যাসিডটা টেস্ট করে জানান, ওটাকে কমাতে হবে যদি বেশি থাকে, নাহলে কিন্তু যন্ত্রণাটা কমবে না। কেমন? আরো একজন গ্রিন রয়েছেন, বাম মনে থাকবে। চল। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমার বাচ্চা মানে ছোট নাতি, তার খুব মানে অ্যালার্জি, মানে ধুলোতে, তারপরে ধরুন ডিম খাওয়া, এই গরম লাগু, খুব অ্যালার্জি। এর জন্য কিছু ঘরোয়া টোটকা আছে? আমি তো এখন যেতে পারবো না, ওই জন্যই বলছি। কেন, নাতে কি ছটফট করছে? না না, ওরম ছটফট করছে না, মানে এই ঘুরছে ফিরছে, স্কুল যাচ্ছে, নাচছে, গরমে যেন এনার্জি মানে চাকা চাকা মতন খুলে যাচ্ছে যেখানটা। নাতির অ্যালার্জি টেস্টটা করে আমাকে পাঠাবেন, কতটা অ্যালার্জি আছে। IgE অ্যালার্জি, IgE অ্যালার্জি মনে থাকবে। ওই টেস্টটা করে পাঠাবেন, তবেই এটা ওষুধ পাঠিয়ে দেওয়া যাবে। টেস্ট করার পর পরবর্তী যোগাযোগ করুন। আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে নাম্বারগুলো, শুধু ঘরোয়া টোটকা এটা সারবে না। আমি কেন, পৃথিবীর কোনো ডাক্তারই পারবে না, ওষুধেই সারাতে পারে না, ওষুধেই সারাতে পারে না। আমি তো বলে তবুও বলছি যে হ্যাঁ আমার কাছে সেরে যায়, কারণ আমি এটা সারাই, আছে আমার কাছে মেটেরিয়ালস। বাট অনেক বহু ডাক্তারে দেখেছি বছর বছর ধরে এই কোল্ড অ্যালার্জি সারাতে পারেনি। তো সুতরাং ওষুধেই সারাতে পারেনি, ঘরোয়া টোটকায় সারবে না, সেটা আপনিও জানেন। কিন্তু অ্যালার্জি কতটা আছে সেটা জানার প্রয়োজন আছে। ওটা জানালে তাহলে বাকি মেডিসিন কি কি লাগবে, বয়সটা কত সেটা জানতে পারলে তাহলে আমি পাঠিয়ে দিতে পারবো। আরো একজন রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? বলুন। হ্যালো। হ্যালো। বলুন। আমার খুব মানে মাঝে মাঝে খুব জ্বর জ্বর মতন আছে, হ্যাঁ, আর
আর কিরকম যেন শীত শীত মতন করে। ভিটামিন B12 টেস্ট করবেন, ভিটামিন বি কম আছে আপনার শরীরে, ভিটামিন B12 টেস্ট করে পাঠাবেন। B12 শুনতে পেয়েছেন? বুঝতে পারছি না ডাক্তার, একটু ভালো করে বলুন। ভিটামিন B12। বাকি সমস্ত দর্শক শুনতে পাচ্ছে তো, আপনি শুনতে পাচ্ছেন না কেন? আমার হ্যালো, শুনতে পেয়েছেন? এক সেকেন্ড। কিডনির সমস্যা দেখা যাচ্ছে। আপনাকে কি টেস্ট করতে বললাম শুনেছেন? ভিটামিন। হ্যাঁ, কোন ভিটামিন? ভিটামিন B12। আর কি সমস্যা বললেন? একটা কথা, আপনার কাছে খুব যাওয়ার ইচ্ছা কিন্তু যেতে পারি না, এতটাই দূরে থাকেন কি বলবো। আর আমি তো একা থাকি, আপনার কাছে একদম যেতেই পারছি না। আপনি কোথায় থাকেন? আপনি কোথায় আছেন? বাংলাদেশে? আমি ডায়মন্ড হারবারে থাকি। ডায়মন্ড হারবার? এমন কোথা থেকে দূর? ওই দিক থেকে কত মানুষ আসে। ওটা ইচ্ছা থাকা দরকার আসার। ঠিক, ঠেলায় পড়লে এখানে কত রোগী ভেলোর চলে যায়, এখান থেকে কত রোগী প্রতিদিন ভেলোর চলে যায়, আর ডায়মন্ড হারবার থেকে আসা যায় না, এটা তো অজুহাত না। আরো একজন রয়েছেন, দেখবো কে রয়েছেন। নমস্কার, বলুন। নমস্কার। হ্যালো, না উনি ঘুম থেকে একটু কথা বলবেন, লাইভে রয়েছেন। না, উনি কোনে বউয়ের মতো লজ্জা পাচ্ছে। টাক, আপনার লজ্জা কাটলে এত লাজুক, আপনি পরে ফোন করবেন। হ্যাঁ, কি করে বুঝবো আমি যে আপনি কি বলতে চাইছেন, কেন ফোনটা করলেন? তাই শুরুতে কি বললাম না, যে মানুষের ইচ্ছাটা দরকার যে আমি সুস্থ হব। ডায়মন্ড হারবার বা মেদিনীপুর বা শিলিগুড়ি ঠেলায় পড়লে এগুলো আর দূর মনে হয় না। কেন বলুন তো? মানুষ পশ্চিমবাংলা থেকেই তো ভেলোর যায়। কেন যায়? হানিমুন করতে, ডাক্তার দেখাতে না? তাহলে সেই জায়গায় যখন ভেলোর এগিয়ে আসে না, ভেলোর মানুষকে পৌঁছাতে হচ্ছে সঠিক ট্রিটমেন্টের জন্য, কেন যাচ্ছে? পশ্চিমবাংলায় কি আমাদের আর হসপিটাল নেই? আছে, থাকা সত্ত্বেও ওখানে যায়। তাহলে ঠিক তেমনই আপনাকে যদি সত্যিকারের ট্রিটমেন্ট আয়ুর্বেদেও পেতে হয়, তাহলে আসতে হবে, একটু কষ্ট করতে হবে, নাহলে সব বাড়িতে বসে তো হয় না বাবা। যেগুলো বাড়িতে বসে হবার আমি তো ঘর টোটকা বলে দিচ্ছি, আসতে হবে না। না হলে ভিডিও কলিং আছে, ভিডিও কলিং এ কথা বলুন। প্রতিদিন বিকেল 4টে থেকে আমাদের ভিডিও কলিং আছে, আপনি ভিডিও কলিং এ বুক করে নিন, তাহলেও হবে, আপনাকে আসতে হবে না ডায়মন্ড হারবার থেকে। আরো একজন রয়েছেন, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি রীতা হাজরা বলছি। বলছি স্যার, আমি ওই আমার বাচ্চা হওয়ার পর না ভীষণ ক্লান্ত লাগে আর খুব দুর্বল লাগে, আর শুকিয়ে যাচ্ছি দিন দিন, কোনো কিছুতে এনার্জি পাচ্ছি না। তো যে ডক্টরের গাইনোলজিস্টের কাছে ছিলেন, ওনার সঙ্গে দেখা করেননি? আপনাকে কোনো মাল্টিভিটামিন দেয়নি? না। মাল্টিভিটামিন খান, তাহলেই হবে। ভালো মাল্টিভিটামিনের প্রয়োজন আছে। ওকে, ধন্যবাদ। আপনার ডেলিভারির সব মায়েদেরই মাল্টিভিটামিনের দরকার। কেন? সেই সময় ক্যালোরি অনেক নষ্ট হয়ে যায়, হিমোগ্লোবিন কমে যায়, এবং ব্রেস্ট ফিডিং করছে বাচ্চা, তার পরিবর্তে মায়ের শরীরের উপর স্ট্রেস আসে। ঠিক তো, সুতরাং সেই জন্য ভালো মাল্টিভিটামিনের দরকার আছে, প্রতিটা মায়ের দরকার আছে এই সময়, যে সময় বাচ্চারা যত বছর অবধি ব্রেস্ট ফিডিং করবে, সেই সময় মায়ের শরীরে পুষ্টিকর খাবারের প্রয়োজন। মাছ, মাংস, ডিম পুষ্টিকর খাবার নয়। ওই অখাদ্যগুলো আপনারা ভাবছেন বিরাট ব্যাপার, ইলিশ মাছের ল্যাজ দেখা যাচ্ছে রোজ, পুঁইশাক দিয়ে হচ্ছে, পাড়ার লোকেরা দেখছে, ল্যাজটা বাজারে আনার সময় দেখছে সবাই। এইগুলো মাথা থেকে বার করুন। মাছ, মাংস, ডিমটা মানুষের শরীরে অতটা কার্যকরী নয়, মাল্টিভিটামিন যতটা দরকার হয়। ঠিক আছে? আরো একজন রয়েছেন টেলিফোনে, নমস্কার, স্বাগত আপনাকে, কিন্তু টেলিভিশনের সাউন্ড প্লিজ মিউট করুন। হবে না, বোঝাতে পারবেন না। আপনার বাড়ির টিভিটা কেমন সুন্দর আওয়াজ করে সেটা শোনার জন্য তো আমি বসে নেই, তাই না? এরকম বোকা বোকা কেন? আপনি নবাব সিরাজদৌল্লাহ হয়ে বিছানায় শুয়ে শুয়ে তাকিয়ে নিয়ে টিভির দিকে তাকিয়ে আছেন। ফোনটা লেগে গেলে একটু টিভির ঘরের বাইরে আসতে হবে, নাহলে শোনা যাবে না। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, আমি কোন্নগর থেকে বলছি, আমি আপনার পেশেন্ট। আমি ডিসেম্বর থেকে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছি, তো আমার এখন ফাস্টিং হচ্ছে 92 আর পিটি হচ্ছে 131, আর HbA1c 4.6। তো আমি তো এখন তো অ্যালোপ্যাথিও খাচ্ছি, আপনার ওষুধটাও খাচ্ছি, তো আমি কিভাবে কি করবো বলে দেওয়া আছে তো আপনাকে। আপনি যেদিন এসেছিলেন সেদিন আপনাকে একদম বাচ্চাদের মতো স্কুলে পড়ায় যেভাবে, সেভাবে বুঝিয়ে দিয়েছি, প্রেসক্রিপশনে লিখে দেওয়া আছে, আমাকে নতুন করে কোশ্চেন করার কিছু নেই। ঠিক, ঘেঁটে ফেলে লাভ নেই। আপনি যদি মনে করেন যে না, আবার ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলে হয়তো আমাকে বলতে পারে দিদি ভাই আপনি কাল থেকে একটা করে রসগোল্লা খান,
না, ওটা আমার মুখ দিয়ে বেরোবে না তো। আমার ওখানে যা লিখে দেওয়া আছে আমি এখনো বলবো সেটাই। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, অ্যালোপ্যাথি যে ট্যাবলেটটা কটা করে খাচ্ছেন এখন? এখন একটা খাচ্ছি, রাত্রিবেলাতে একটা আর দিনের বেলাতে একটা। ওই রাতের ট্যাবলেটটা বন্ধ করে দিন, এটাই আপনার কাছে নতুন করে সংযোজন হলো। আর কিচ্ছু জিজ্ঞেস করবেন না, সব লিখে দেওয়া আছে। যেরকম বলে দিয়েছি চলার চেষ্টা করুন, যেরকম ভালো আছেন এর থেকে আরো ভালো থাকবেন, ওষুধ ছাড়া। ঠিক আছে? বারবার আমাকে চেষ্টা করে ওই এখন 1 কিলো আম খাবো ডাক্তারবাবু, ওটা আমি বলবো না আপনাকে, পারমিশন কখনোই দেবো না। না, অ্যালোপ্যাথি ওষুধটা পুরো বন্ধ হয়ে যাবে তো? পুরো বন্ধ করতে বলেছি আমি, এখন রাতেরটা বন্ধ করতে বলেছি। না না, সেটা বলছি পরে। রাতেরটা যখন বন্ধ হয়েছে সকালেরটাও নিশ্চয়ই হবে। আবার কোশ্চেন কেন বাচ্চাদের মতো? আপনি তো আমার পুরনো পেশেন্ট, বোকা বোকা প্রশ্ন করবেন না বলেছি তো আমায়। যখন চলছে আপনি সিস্টেম জানেন অলরেডি, আমার কাছে একবার এসে গেছেন মানে আপনি ডায়াবেটিসের অর্ধেক ডাক্তার হয়ে গেছেন। তারপর টিভিতে শো দেখেন, তো কি করতে হবে না করতে হবে। আপনার অ্যালোপ্যাথি ওষুধ কেন, আপনার আয়ুর্বেদিক ওষুধও বন্ধ হয়ে যাবে সেটাও আপনি জানেন। সো নো মোর কোশ্চেন টু মি। শুধু শুধু আমার ঘাঁটিয়ে লাভ কি? আপনি এটাই বারবার বার করার চেষ্টা করেছেন। আই নো দ্যাট স্যার, পাকা আমটা পাওয়া যাচ্ছে, একটু রাত্রিবেলা 2 থালা কেটে বসে খেতে পারবো না? এখন অনেকটা তো ভালো আছে। হ্যাঁ, এখন অনেকটা ভালো আছে স্যার, সুগারটা তো নর্মাল স্যার, আজকে একটু 1 কিলো আম খাই। আপনি এই জন্যই ফোনটা করেছিলেন, কিন্তু ট্র্যাক ঘোরাতে পারেননি আপনি। আমার কাছে পারবেন না, জায়গাটা একটু শক্ত। আজে বাজে প্রশ্ন উত্তর দিই না আমি, কেটে দিই। লজিক্যালি কোশ্চেন, আপনার প্রবলেম যেটা হচ্ছে আমাকে সেটাই জিজ্ঞাসা করুন। ডেফিনেটলি ঠিক, আমি সেটার উত্তর দেওয়ার জন্যই বসে আছি। পয়সা খরচা করে পকেটের আপনাদের সঙ্গে শুধু শুধু ফালতু গল্প করার জন্য না তো, আপনাদের প্রয়োজনে আসার জন্য এই অনুষ্ঠানটা, তাই না? এই যে 1.5 ঘন্টা শোটা দেখছে, এটার জন্য অনেক লাখ টাকা লাগে, এমনি না। আপনাদের শুধু পরিষেবার জন্য আসি আমি, তাই প্রশ্নটাও সেরকমই হোক না। ঠিক আছে? আর একজন রয়েছেন, দেখবো কে রয়েছেন। নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো। বলুন। আমার আমি আপনাদের ওখানে দেখাই। হ্যাঁ, আমি দেখাচ্ছি আমার ওয়াইফকে, কালকে ওষুধ নিয়েছি। এবার আমার হচ্ছে জানেন, আমার মাজা, আমার পায়খানার দ্বারের পাশ দিয়ে যে দুটো দাঁতটা আছে না, হাঁটার চলা করলে একটা খুব ব্যথা লাগে। আপনার মিসেসের কোন কিসের ট্রিটমেন্ট চলছে? হ্যাঁ, আপনার মিসেসের কিসের ট্রিটমেন্ট চলছে আমার এখানে? আমার ওয়াইফের ট্রিটমেন্ট করেছি, আপনাদের কিসের ট্রিটমেন্ট এখনো? কিসের ট্রিটমেন্ট চলছে? না, কিসের ট্রিটমেন্ট তো? কি অবস্থা? মিসেসটা নিজের তো? নানা প্রশ্নটা আমার, মিসেসটা আপনার নিজের তো? ওটা আমার ওয়াইফের। আচ্ছা, ওটা আপনার মিসেস না, ওয়াইফটা নিজের তো? তাহলে আপনার নিজের ওয়াইফের কি হয়েছে অসুখ সেটা জানেন না আপনি? আজকে রাত্রিরে বাঁধলো বলে মারপিট হবে তো, মারামারি হবে রাতে তো আজকে। আমি আমারটা বলছি। আচ্ছা, যেদিন আপনার, আমি বুঝে গেছি, এবার আপনি শুনে নিন, টিভিতে শুনুন। যেদিন নতুন করে ওষুধ আনতে আসবেন আমাকে একটু জানাবেন, আমি ওষুধ পাঠিয়ে দেবো, ওর জন্য ফিস লাগবে না। 1 নম্বর। 2, আপনার মিসেসের কিসের ট্রিটমেন্ট চলছে আমি জিজ্ঞাসা করলাম এই জন্যই, যদি দেখতাম যে হ্যাঁ ওনারও ব্যথা যন্ত্রণারই কোনো ট্রিটমেন্ট চলছে, তাহলে আমি বলে দিতাম যে এই ট্যাবলেটটা আপনি আলাদা করে খান। আমি সেটাও জানতে পারলাম না, আমার খুব সন্দেহ হচ্ছে মিসেসটা আপনার নিজের কিনা, নাহলে জিজ্ঞেস করতে হয় যে কিসের ওষুধ খাচ্ছেন, কিসের ট্রিটমেন্ট চলছে, কিসের ট্রিটমেন্ট চলছে। মানে অদ্ভুত। আপনি হাজবেন্ড, তার স্বামী, আপনার ওয়াইফের কি প্রবলেম, কেন ডাক্তারকে দেখান, কি ওষুধ খায়, অদ্ভুত। অবাক করলেন আমাকে এই অনুষ্ঠানের শেষে আজকে। ঠিক আছে, তবুও আপনারা ভালো থাকুন, জোড়ায় ভালো থাকুন, হরপার্বতী ভগবান আপনাদের ভালো রাখুক। কিন্তু আমাকে আপনার বাড়ির ঠিকানাটা একটু পাঠিয়ে দিন, যেমনভাবে আপনার মিসেসের ওষুধ যায়। আমি 2টো ট্যাবলেট আপনার জন্য আর একটা মলম পাঠাবো, কেমন? ট্যাবলেট 2টোর নামও বলে দিচ্ছি যদি ওখানে পেয়ে যান। এক হচ্ছে জয়েন্টেক্স, 2 হচ্ছে রিল্যাক্সি। এই 2টো ট্যাবলেট দুপুরে খাবার পর, রাতে খাবার পর একটু খান, দেখবেন আপনিও ভালো আছেন আপনার মিসেসের মতো। ঠিক আছে? রাগ করবেন না, কিন্তু সন্দেহটা রয়ে গেল, মিসেসটা আপনার তো। পরের দিনে এটা নিয়ে অনুষ্ঠান থাকবে, আপনাকে দিয়ে শুরু করবো। স্টুডিওর কাটা কি বলছে? সময় বলছে আর দোরগোড়ায়, আর 1 মিনিটের মতো রয়েছে আমাদের হাতে। সুতরাং শেষের দিকে তো আমাদের এগোতেই হবে, কারণ আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। সেক্ষেত্রে শিক্ষা আর স্বাস্থ্যকে নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান শেষ হোক। বেশ, তো তাহলে আগামী দিনের জন্য আপনাদেরও ভালোবাসায় আবার তাড়াতাড়ি শুরু হোক সহজ পাঠ, সঙ্গে স্বাস্থ্য আর শিক্ষা। আজকের জন্য
একদমই, আমাদের সময়সীমা যেহেতু বাধা, তাই আর বেশি কন্টিনিউ করতে আমরা পারি না। তারপরেও দর্শক বন্ধুদের আরেকবার বলে দিই, এইরকম সময় থেকে আপনাদের সঙ্গে লাইভে অবশ্যই রয়েছেন ডক্টর সেন, রেনাউন্ড ডক্টর। এবং যখনই যে সমস্যার বললাম না, ফার্স্টেই বুঝতে পারছেন কিছুটা আনকমফর্ট ফিল করছেন, সাথে সাথে প্লিজ এসে দেখিয়ে নিয়ে যান। প্রত্যেকটা অসুখ, প্রত্যেকটা স্বাস্থ্যের কথা কিউরেবল, এবং এমন কোনো ডিজিজ নেই যেটা আয়ুর্বেদের সারে না। সেই জন্যই আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানের নাম শেষ বলে কিছু নেই। ঠিক, আজকের মতো আমাদের বিদায় নিতে হবে। ধন্যবাদ জানাবো স্যার আপনাকে। নমস্কার দর্শক বন্ধুদের, স্যার নমস্কার।